ওকে, তাহলে ইয়াতে কি বলতেছি, আজকে চলতরিতে লেকচার কত? আচ্ছা, চলতরিত লেকচার 10। ওকে, তাহলে এই ম্যাথটা তোকে কালকে আমি করতে দিয়ে গেছিলাম, বুঝলি? কর আর না কর আমি জানি না, আমি করে দিচ্ছি এখন। ওকে, তা আমাদেরকে বলতেছে যে আমাদের প্রশ্ন, হুম, তা আমাদেরকে এটার প্রশ্ন কি, আমাদের এখানে এটার প্রশ্ন হচ্ছে I1 I2 এবং I3 এর মান কত। ওকে, আমাদের প্রশ্ন কি বলতেছে, আমাদেরকে চাইছে যে I1 I2 এবং I3 মান কত। ওকে, এটা আমাদেরকে প্রশ্ন চাইছে। তো এখন আমাদেরকে দেখ I1 কোথায়, I2 কোথায়, I3 কোথায়। এই যে দেখতেছিস এটা I1, হ্যালো, I1টা এদিকে যাচ্ছে, আর এটা হচ্ছে I2টা এদিকে যাচ্ছে নিচে, আর I3টা হচ্ছে যে বামে যাচ্ছে এদিকে, তাই না? সবগুলো পেলাম, এদের মানগুলো বের করতে বলছে। এখন আমরা জানি যে কি, আমি তো কেসিএল শিখাইছি, কেবিএল শিখাইছি, তারপর হচ্ছে যে কি ম্যাশ অ্যানালাইসিস শিখাইছি। এখন কেসিএল দিয়ে এটা তো সলভ করা যাবে না, এটা তো কমন সেন্স বলদও বলতে পারবে যে এটা কেসিএল দিয়ে সলভ করা যাবে না। সলভ করা যাবে কেবিএল দিয়ে আর ম্যাশ অ্যানালাইসিস দিয়ে। এখন কেবিএল আর ম্যাশ অ্যানালাইসিস এর মধ্যে অবশ্যই ম্যাশ অ্যানালাইসিস সহজ, তো আমি ম্যাশ অ্যানালাইসিস দিয়ে করতেছি। ওকে, তো আমরা ধরে নিচ্ছি ম্যাশ অ্যানালাইসিস, হ্যাঁ ম্যাশ অ্যানালাইসিস, হ্যাঁ ম্যাশ অ্যানালাইসিস আমরা কি করি, ম্যাশ অ্যানালাইসিস হচ্ছে আমরা প্রতিটা লুপে একটা একটা কারেন্ট ধরে নিই। হ্যাঁ, আমাদের এটা জানারই দরকার নেই যে প্রশ্নের মধ্যে আমাদেরকে কি দিছে, প্রশ্নের মধ্যে I1 দিছে নাকি I2 দিছে না I3 দিছে না I4 দিছে নাকি I ইনফিনিটি দিছে, আমাদের জানারই দরকার নেই। আছে, দরকার নাই। ম্যাশ অ্যানালাইসিস আমরা কি করি, প্রতিটা লুপে আমরা নিজেদের মতন একটা কারেন্ট ধরে নিই, আর প্রতিটা লুপে আমরা কারেন্টের ডিরেকশন যেটা দিই ওইটা সব লুপে সেম ডিরেকশন দিতে হবে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা ধরলাম উপরের লুপটাতে আমরা একটা কারেন্ট ধরলাম IA, আর IA টা ধরে নিলাম এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে IA টা, বুঝতে পারছি? IA টা যাচ্ছে এভাবে, এর দিকটা দিকটা আমরাই দিছি IA, তার মানে এই লুপের দিকটাও এদিকে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, তাই না? এটা হচ্ছে IB, তার মানে এই লুপের দিকটাও এভাবে দিতে হবে, এটা হচ্ছে যে IC। একটু বুঝছস? তারপর হচ্ছে প্রতিটা লুপ হিসাব করে, প্রতিটা কি হিসাব করে, লুপ হিসাব করে। তো এটাকে আমরা লুপ এ এ নাম দিছি, এটাকে আমরা লুপ বি নাম দিছি, এটাকে আমরা লুপ সি নাম দিলাম, তোর কথার কথা। হুম, তাহলে আমরা এখন সলিউশন করি। লুপ এ তে, লুপ এ তে, লুপ এ তে কি হচ্ছে আমি দেখি। তো আমরা এত পয়েন্টের নামটা আমি দিচ্ছি না আর। ওকে, পয়েন্টের নামটা আমি দিচ্ছি না। এখন মোটামুটি শিখে গেছোস কি করতে হবে। আমরা লুপ এ তে এদিক থেকে যাত্রা শুরু করতেছি, এদিক থেকে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, এভাবে এভাবে ঘুরবো, যে ডিরেকশনটা বুঝতে পারছস, এভাবে ঘুরবো। তো এভাবে ঘুরলে প্রথমে কি পাচ্ছি দেখতো, প্রথমে কি পাচ্ছি, এদিকে তো কিছু নাই, এদিকে কিছু আছে, নাই, তাহলে বাদ। এদিকে কি আছে, 3 ওহম, তাই না? 3 ওহম না, এদিকে আই, এইদিকে আই এও যাচ্ছে, আমরা তো ধরে নিছি এই লুপে শুধু আই এই যাচ্ছে, তাই না? এই লুপটার ভিতর শুধু আই এ যাচ্ছে, তার মানে আই এটা এদিকে যাচ্ছে, এদিকে আই এও যাচ্ছে, আবার আই বিও যাচ্ছে না এটাতে, এটাতে এই ব্রাঞ্চটাতে এদিক থেকে আই যাচ্ছে, আবার এদিক থেকে আই বিও যাচ্ছে না, এই দেখ আই বি ডিরেকশন এদিকে, তার মানে আই বিটা এদিকে যাচ্ছে, আই এটা এদিকে যাচ্ছে, তাই না? তো যে ব্রাঞ্চে দুইটা কারেন্ট যায় সেই ব্রাঞ্চে আমরা কি করি, সেই ব্রাঞ্চ হচ্ছে আমরা 3 × IA - IB হবে না? কারণ আমরা এখন কোন লুপে আছি, আমরা আছি এ লুপে, তো এই লুপে থাকলে আমরা IA কে প্রাধান্য দিব না? IA কে বেশি প্রাধান্য দিলে তাহলে হবে IA - IB। আমরা যদি বি লুপে থাকতাম তখন IB - IA হইতো, যে লুপে থাকবো সে ইয়াতে সে কারেন্টটাকে প্রাধান্য দিব বেশি। এটা আমি গত ক্লাসে শিখিয়ে দিয়ে আসছি আশা করি। হুম, এরপর কি আসতেছে, এরপর আসতেছে 4, এরপর আসতেছে 4, 4 এ কে, এই ব্রাঞ্চটাতে কে কে যাচ্ছে,
এই ব্রাঞ্চটাতে আইএ যাচ্ছে আর আইসি যাচ্ছে, তাই না? এই ব্রাঞ্চটাতে আইএ আর আইসি গেলে, কারণ আইসি কেন যাচ্ছে, কারণ আইসি আইসি হচ্ছে এই লুপের ভিতর, আর আইবি হচ্ছে এই লুপের ভিতর, আর আইএ হচ্ছে এই ফুল লুপটার ভিতর। ওকে, তাহলে এই ব্রাঞ্চটাতে আইসি যাচ্ছে আর আইএ যাচ্ছে, আইসি হচ্ছে এদিকে আর আইএ হচ্ছে এদিকে, তাই না? কারণ আইসির দিকটা দেখ, আইসির দিকটা আমরাই দিছি এভাবে, সবার দিক অ্যান্টি ক্লকওয়াইজ দিছি না, সবার দিক অ্যান্টি ক্লকওয়াইজ দিছি। তাহলে আমরা 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 যেহেতু এখন লুপ এ তে আছে, তার মানে আই কে বেশি প্রাধান্য দিব। তাহলে 4 ইনটু কি হবে, 4 ইনটু, সরি হ্যাঁ 4 ইনটু আই এ মাইনাস আইসি। তারপর হচ্ছে ব্যাটারি কোন প্রান্তটা আসতেছে, মাইনাস প্রান্তটা না? তারপর হচ্ছে কি -10, তাই তো? আমাদেরকে এদিকে ফিরে আসতে হবে, এই পয়েন্টে ফিরে আসতে হবে, তার মানে এই পয়েন্টে ফিরে আসার জন্য আবার 2 পাইছি। তাহলে কি হবে, প্লাস 2 ইনটু আই এ সমান কত, 0। এটা এটা বুঝাইতে পারছি কিনা বল? 2 আই এ ইনটু 0। আমরা ম্যাশ অ্যানালাইসিসে কি জানি, রোধ আর কারেন্টের গুণফলের আগে, এই যে রোধ আর কারেন্টের গুণফলের আগে সবসময় প্লাস হবে, এই যে রোধ আর কারেন্টের গুণফলের আগে সবসময় প্লাস হবে। আর শুধু ব্যাটারির ক্ষেত্রে মাইনাস আগে, আমাদের দিক অনুসারে মাইনাস পড়লে মাইনাস দিব, প্লাস পড়লে প্লাস দিব। এটা আমরা জানি না নাকি? ম্যাশ অ্যানালাইসিস কালকে শিখে আসছি, আশা করি সবগুলো বুঝতেছস কি লিখতেছি না লিখতেছি। তাহলে এটা কি হবে, 3ia মাইনাস 3ib প্লাস 4ia মাইনাস 4ic, তারপর হচ্ছে কি -10 প্লাস 2ia, হ্যাঁ, সমান 0। তো এগুলা এগুলা নিয়ে যদি আমরা এখন কাজ করি, কি কি আছে, 3ia 4ia, তার মানে 7ia হয়ে গেছে, প্লাস 2ia, আর তাহলে 9ia হবে নাকি, 9ia। তারপর বি নিয়ে যদি কাজ করি, বি শুধু একটাই আছে না? হ্যাঁ, বি শুধু একটাই আছে, মাইনাস, না, ওই -4ib, এটা এটা 3ic, তাহলে এটা কি হবে, -3ib, আর আর কি আছে, আর হচ্ছে -4ic, -10 সমান 0, তাই না? -10 সমান 0 না? তাহলে আমি এটা একসাথে লিখে দিই, একসাথে লিখে দিই, সমান সমান 10। এটা বুঝছস কিনা বল? এটা ওকে, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার লুপ বি, বি নিয়ে কাজ করি। এবার কি নিয়ে কাজ করবো, লুপ বি নিয়ে। লুপ বিতে, লুপ বিতে কি করতেছে আমরা দেখি। লুপ বিতে আমরা এদিক থেকে যাত্রা শুরু করি, আমার ইচ্ছে হয়েছে এদিক থেকে, হ্যাঁ, এদিক থেকে যাত্রা শুরু করতেছে, হ্যাঁ। আর আমরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তার মানে এভাবে যেতে হবে না, এভাবে যেতে হবে না, কারণ আমরাই তো কারেন্টের দিক দিয়ে দিছি। আমাদের তো দরকারই নেই I1 I2 I3 এগুলো কোথায়, আমরাই দিয়ে দিছি আইপি টা এদিকে যাচ্ছে, লুপ বিতে একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আইপি, আর আমরা দিয়ে দিছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আর যাত্রা শুরু করবো আমরা এদিক থেকে। তাহলে এভাবে যাবো না? তাহলে এভাবে যেতে গেলে এখানে কিছু পাইলাম না, এখানে হচ্ছে 1 ওহম, আমরা তো সবসময় বিভব পার্থক্যের সমষ্টি এটাই বের করি, বিভব পার্থক্যের সমষ্টি মানে কি, আর। তাহলে এখানে আর হচ্ছে 1, 1, 1 ইন্টু কি হবে, আর এই ব্রাঞ্চে কারেন্ট কি কি যাচ্ছে বলতো, এই ব্রাঞ্চটার মধ্যে কারেন্ট, আর আর, এখন আমরা তো আরই বের করি, এখানে আর তো 1 দেওয়া আছে, আর আই কি হবে বলতো, এই ব্রাঞ্চটার মধ্যে কারেন্ট কয়টা যাচ্ছে, এই যে এই ব্রাঞ্চটার মধ্যে। হুম, এইসা আইবি বলে, আইবিও যাচ্ছে আইসিও যাচ্ছে, আইসি কি এই ব্রাঞ্চ, এইটা একটা লুপ না, এটা একটা লুপ, আবার এটা একটা লুপ, তো এই লুপের ভিতর যদি আইসি যায়, আবার এই লুপের ভিতর যদি আইবি যায়, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে আইসিও যাচ্ছে আইবিও যাচ্ছে না, এই ব্রাঞ্চটার মধ্যে। এখন এই ব্রাঞ্চটা তো সি লুপেরও কমন, বি লুপেরও কমন, বুঝছস নাই? তাহলে এখন কি হবে, আইবি মাইনাস আইসি হবে নাকি আইসি মাইনাস আইবি হবে? আইবি মাইনাস আইসি কি, কালকে তো বুঝছিলে, আজকে এত সময় লাগতেছে কেন? প্লাস, প্লাস
প্লাস হচ্ছে যে এবার এতটুক গেলাম এতটুক গেলাম, এবার এতটুকের মধ্যে 3 ওহম পড়তেছে, এই 3 ওহম তার মানে 3 ইনটু, এখন এই ব্রাঞ্চটার মধ্যে কি, এই ব্রাঞ্চটার মধ্যে কোন কোন কারেন্ট যাচ্ছে? আইএ আর আইবি। কিসের কাজটা বুঝতে পারছ না আমারে বল। হ্যাঁ, কেন আমি দিক দেখাই দিলাম না, সবগুলো তো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে এভাবে এভাবে। যাত্রা কোন পয়েন্ট থেকে শুরু করবে ইট ডাজন্ট ম্যাটার, দিক দেখাই দিছে এভাবে যাবে। তাহলে যাত্রা এদিক থেকে শুরু কর, তাহলে এভাবে যাবে। যাত্রা এদিক থেকে শুরু কর, তাহলে এভাবে যাবে। যাত্রা এদিক থেকে শুরু কর, তাহলে এভাবে যাবে। ম্যাশ অ্যানালাইসিসটাই তুই ভুলে গেছিস, কত হচ্ছে এটা, সত্যি কথা নাকি বল। ম্যাশ অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিসে করে কি, প্রথমে আমরা লুপ সিলেক্ট করব, লুপ কয়টা আছে, একটা দুইটা তিনটা, শেষ। আমাদেরকে প্রশ্নের মধ্যে কি কি কারেন্ট দেওয়া আছে না দেওয়া আছে আমাদের দেখারই দরকার নেই। আমরা ধরে নিব একটা লুপে একটা করে কারেন্ট যাচ্ছে। আমরা ধরে নিছি এই লুপটার নাম দিছি এ, আর এই লুপের মধ্যে কারেন্ট যাচ্ছে আই এ। ওকে, আর ধরে নিছি এটা হচ্ছে বি, এই লুপটার নাম হচ্ছে বি, আর বি লুপের মধ্যে কারেন্ট যাচ্ছে আইবি। একটা লুপে একটাই কারেন্ট যাবে, সি লুপে আইসি পরিমাণ কারেন্ট যাচ্ছে। I2 I3 এগুলো আমাদের কিছুই জানার দরকার নেই। ওকে, এগুলো পরে। তারপর হচ্ছে কি করব, আমরা আই এর ডিরেকশন যেটা দিব আইবি ডিরেকশন সেটা দিতে হবে, আইসি ডিরেকশন সেটা সেটা দিতে হবে। আমরা আই এর ডিরেকশন দিছি এদিকে, আমরা ধরে নিছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এই এভাবে, তাহলে আইবিটাও এভাবে যাবে, তাহলে আইসিটাও এভাবে যাবে, কারণ ডিরেকশন একই দিতে হবে, ওটা লুপের কারেন্টের ডিরেকশন একই দিতে হবে। তাহলে এখন যে ব্রাঞ্চগুলোর মধ্যে দুইটা যাচ্ছে, দেখ আমরা তো ধরে এখন আমাদের হাতে কারেন্ট আছে কয়টা, তিনটা না, আইএ আইবি আইসি, কারণ এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এদের দিকও আমরা জানি। এখন আমরাই দেখতেছি এই ব্রাঞ্চটার মধ্যে, এই লুপের এই ব্রাঞ্চটার মধ্যে, এই ব্রাঞ্চটার মধ্যে আইএও যাচ্ছে আইবিও যাচ্ছে, তাই না? যখন আমরা যে লুপ নিয়ে কাজ করব, ওই লুপের কারেন্টটা থেকে যে লুপের অন্য অন্য কারেন্টটা বিয়োগ দিব, এটাই। আমরা যদি এ নিয়ে কাজ করি তখন হবে আইএ মাইনাস আইবি। বি লুপে থাকলে ঠিক সেম ব্রাঞ্চের জন্যই এই রোধের জন্য বিয়োগ পার্থক্য হবে আইবি মাইনাস আইএ। যেতে পারছি? তাহলে এখন আমরা কোথায় আসছি, এখন লুপ বি তে কাজ করতেছে, এই থ্রি থ্রি ওহমের মধ্যে কোন কোন দুইটা কারেন্ট কাজ করতেছে, একটা হচ্ছে আইবি কারেন্ট কাজ করতেছে, আর আরেকটা হচ্ছে আইএ কারেন্ট কাজ করতেছে। ঠিক না, আইএটা এভাবে ঘুরে আসতেছে, আর আইবিটাও এভাবে ঘুরে আসতেছে, দিক তো দেখাই দিছি, দিক, তাই না, এভাবে ঘুরে আসতেছে। তাহলে এই লুপের মধ্যে আইএ পড়তেছে আর আইবি পড়তেছে, আইসি পড়ার কোনো চান্স আছে? আইসি তো এদিকে, আইসি আইসি হচ্ছে এই লুপের ভিতর, আর আইবি হচ্ছে এই লুপের ভিতর। ওকে, তাহলে এই লুপের থ্রি ওহম থ্রি, তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, আই আর, আর তো আমরা জানি থ্রি, আর আই এর মান কি হবে, আইবি মাইনাস আইএ নাকি আইএ মাইনাস আইবি? আইবি মাইনাস আইএ। কি বুঝছো, একটু পরে বুঝবো। ওকে, তারপর হচ্ছে এরপর কি হবে, +20, +20 না, ইজ ইকুয়াল 0, কারণ বিভব পার্থক্যের সমষ্টি সমান শূন্য হয়, এটাই তো আমরা শিখছি কেবিএল এ, তাই না? আর লুপ অ্যানালাইসিস এক ধরনের, সরি ম্যাশ অ্যানালাইসিসেরও কি এক ধরনের কেবিএল, কেবিএল এর আপডেটেড ভার্সন। তাহলে এটা কি হবে, আইবি মাইনাস আইসি প্লাস 3 আইবি মাইনাস 3 আইএ প্লাস 20 ইজ ইকুয়াল 0। ওকে, বুঝছস তো? এখন আইবি গুলা নিয়ে কাজ করি, এটা একটা আইবি এটা একটা আইবি, তার 4 আইবি হয়েছে, আর তো নাই আর নাই। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো 4 আইবি, তারপর আমরা কি লিখবো, তারপর আমরা লিখবো এবার আইসি, আইসি আইএ আছে শুধু একটা, তাহলে -3 আইএ, তো আমরা একটু সাজা লিখি, আগে আইএটা লিখি, আগে আইএটা লিখি, তাহলে +4 আইবি প্লাস কি হবে, প্লাস কি, মাইনাস আইসি। ওকে, মাইনাস আইসি ইজ ইকুয়াল -20, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা ইজিলি দেখতেছি এই সমীকরণে আইএ আছে আইবি আছে আইসি আছে, তাহলে তিনটা অজানা রাশি, এই সমীকরণ তিনটা অজানা রাশি। তো তিনটা অজানা রাশির জন্য আমাদের সমীকরণ লাগবে কয়টা জানার জন্য, তিনটা অজানা রাশি জানার জন্য আমাদের সমীকরণ লাগবে কয়টা, তিনটা না?
তাহলে আমাদের দুইটা সমীকরণ হয়েছে, আরেকটা সমীকরণ লাগবে। তো আরেকটা সমীকরণ কোন লুপ থেকে বের করব? এটা যদি একটা বলদকে জিজ্ঞেস করি, বলদ বলতে পারবে না কোন লুপ থেকে বের করবো আরেকটা সমীকরণ। কোন লুপ থেকে বের করবো দেখি বলতো? সি লুপ থেকে বের করবো। আর মজার ব্যাপার হচ্ছে সি লুপটা এবার তুমি সমাধান করবা। ওকে, দাঁড়া, এবার হচ্ছে লুপ সিতে লুপ সিতে আমি চিত্রটা তোর সামনে নিয়ে আসতেছি, তুই সমাধান কর। এই যে তুই সমাধান কর, লুপ সিতে তুই সমাধান কর, বল। আমি 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 তোকে ডিরেকশনও দিয়ে দিচ্ছি, কিসে থেকে যাত্রা শুরু করবি। ধর এখান থেকে যাত্রা শুরু করছিস, এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করবি, পয়েন্ট দিয়ে দিছি। এই যে এই জায়গা থেকে, দেখছস? এই যে এই জায়গায়, বল। এতক্ষণ লাগে বল? কি i3? ওখানে আসতেছিস কেন? আমি তোকে ইয়া দিয়ে দিছি না, আমি তোকে পয়েন্ট দিয়ে দিছি। আমি তোকে ইয়া দিলাম না, পয়েন্ট দিয়ে দিলাম না, নিচের পয়েন্টটা থেকে যাত্রা শুরু কর। এই যে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে যাত্রা শুরু কর। আমি বলতেছি না যে এই পয়েন্টটা থেকে যাত্রা শুরু করতে হবে। তুই চাইলে এই পয়েন্টটা থেকে শুরু করতে পারো, এই পয়েন্টটা থেকে শুরু করতে পারস, কিন্তু আমি, তুই বুঝছস কিনা অঙ্কটা, বুঝছস কিনা ম্যাথ অ্যানালাইসিস বুঝছস কিনা, আমি সেই জন্য তোকে একটা পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে যাত্রা শুরু কর। আইসি কেন হবে শুধু? আবার 1 ওহম কেন আসতেছে? আমি তোকে পয়েন্ট দিয়ে দিছি এখানে। কারেন্ট ঘুরতেছে, কারেন্টটা এভাবে ঘুরতেছে না, ডিরেকশন তো আমরাই দিয়ে দিছি, কারেন্টটা এভাবে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। -30, এবার বুঝছস? -30, তারপর, তারপর বল এরপর। +4, আইসি মাইনাস কি? আইসি মাইনাস আইএ, তারপর, তারপর প্লাস আইসি কেন? 1 ওহমে কি শুধু আইসি যাচ্ছে? শুধু আইসি যাচ্ছে 1 ওহমে? 1 ওহমে আইবিও যাচ্ছে না? আইএ আইএ কেন, আইএ কেন যাবে? আইএ তো এ লুপে, আইএ তো এ লুপে, আইবি হচ্ছে যে এ লুপে। 1 আইসি মাইনাস কি হবে? এবার বুঝছস কিনা আমাকে বল। বুঝলে এখন এর পরের অঙ্কটা তুই সলভ করবি। 4 আইসি মাইনাস 4 আইএ প্লাস আইসি মাইনাস আইবি, এগুলা হাতে ধরে সলভ করাইতে হবে এখন আমি যা বুঝছি। 30, হ্যাঁ। তাহলে দেখ ইয়া কত হয়, আইসি 5 আইসি হবে না? 5 আইসি, তারপর হচ্ছে কি -4 আইএ মাইনাস আইবি সমান 30। তাহলে আমরা একটু সাজায় লিখলে -4 আইএ, তারপর হচ্ছে কি হবে -আইবি +5 আইসি। তিনটা সমীকরণ পেয়ে গেছো, তিনটাও জানা রাশির জন্য, ঠিক না? এখন তুমি কি করবে, ক্যালকুলেটরে বসাই থ্রি ইকুয়েশনটা দিবা, দুইটা ইকুয়েশন না, থ্রি ইকুয়েশন বসাও। আমার আইএ, আইবি আর আইসির মান বের করে দাও। নাকি ক্যালকুলেটর টিপতে টিপতে পারছ তো? ক্যালকুলেটর থ্রি ইকুয়েশন দিতে হবে, টু ইকুয়েশন না। তাহলে ক্যালকুলেটর ইচ্ছা করে বসাচ্ছি, আমি কিন্তু মান জানি কেন বসাচ্ছি বলতো? তুই ক্যালকুলেটর টিপতে পারছ কিনা এটা দেখার জন্য।
প্র্যাকটিক্যালি না করলে এগুলো হবে না। দেখি বল। আমি দেখাচ্ছি। 1 নাম্বার সমীকরণটা দেখ। দেখছস? দেখা হইলে বলিস। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ লেখাইলে আমার দেবো। এবার ঠিক আছে। IA কত আসছে? IA আসছে 10 এম্পিয়ার, তাই না? আর IB কত আছে? 6.315 315 এম্পিয়ার। আর হচ্ছে IC কত আসছে? 15.26 এম্পিয়ার। বুঝতে পারছি? তাহলে IA, IB আর IC মান পেয়ে গেছি। কিন্তু আমাদেরকে প্রশ্ন অ্যাকচুয়ালি কি চাইছে? প্রশ্ন চাইছে যে I1, I2 আর I3। এইবার হচ্ছে I1, I2, I3 নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা দেখি তো একটু। আমরা একটু দেখি তো এবার I1 গুলো কেমনে বের করব। এবার হচ্ছে খেলা শুরু। I1, I1 এ দেখি তো সার্কিটটা দেখি তো। I1 শুধু এই ব্রাঞ্চে অবস্থিত, তাই না? মানে প্রশ্ন অনুযায়ী এই ব্রাঞ্চে হচ্ছে I1 যাচ্ছে, এই ব্রাঞ্চটার মধ্যে। এই দেখ I1, I1 এর দিক কোথায় দিয়ে দিচ্ছে? এদিকে না? এদিকে না? বাম থেকে ডানে না? দেখ টিক চিহ্নটা কোথায় দেওয়া আছে I1 এর? বাম থেকে ডানে। বাম থেকে ডানে যাচ্ছে কোনটা? IA না? এই ব্রাঞ্চের মধ্যে মোট দুইটা কারেন্ট যাচ্ছে আমাদের আমাদের ধরা অনুসারে। আমাদের ধরা অনুসারে এই ব্রাঞ্চের মধ্যে দুইটা কারেন্ট যাচ্ছে। একটা হচ্ছে IA আর একটা হচ্ছে IB, তাই না? এটা তো বুঝছস, এই ব্রাঞ্চের মধ্যে দুইটা কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে IA আর একটা হচ্ছে IB। এখন আমাদের ধরা অনুসারে যদি IA এর সাথে কিন্তু I1 এর দিক মিলতেছে। IA টাও এদিকে যাচ্ছে, I1 টাও এদিকে যাচ্ছে, তাই না? বাম থেকে ডানে। কিন্তু আইবিটা দেখতো, আইবিটা হচ্ছে এভাবে ঘুরতেছে না? এভাবে ঘুরলে আইবি এভাবে ঘুরে আসা মানে কি? এভাবে ঘুরে আসা মানে কি? আইবিটা এভাবে যাচ্ছে না? ডান থেকে বামে। আইবিটা যাচ্ছে ডান থেকে মানে বামে, আর আইআইটা যাচ্ছে বাম থেকে ডানে, তাই না? সব সেম দিকে যাচ্ছে না, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি, ঠিক আছে? আমরা তোকে পুরাটা না দেখাইলে হবে না, বুঝছি, দাঁড়া। তোকে ফুল ডিরেকশন দেখাই দিতে হবে। এবার বুঝবি আশা করি। আমরা অ্যান্টি ক্লক, তিনোটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচে, মানে এ না যে ব্রাঞ্চ দিয়ে ওরা ডিরেকশন সেম যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ নিচে, ঠিক আছে, তিনোটা ডিরেকশনই সেম দিচ্ছি, কিন্তু ব্রাঞ্চের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এটা আমাদের, এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি। আর এটাকে এভাবে ধরছি না? এই যে এইভাবে ধরছি না, দাঁড়া, এভাবে ধরছি না? আর এখানে তো দাগও করতেছে না। আচ্ছা এখানে দেখাই। আমরা আইটাকে এভাবে যাচ্ছে ধরে নিচ্ছি, তাই না? এভাবে, এই যে এভাবে। ওকে, তার মানে ফুল লুপটাতে কারেন্ট যাচ্ছে এভাবে না? এভাবে না? আর আইবিটা কিভাবে যাচ্ছে? আইবিটা কিভাবে যাচ্ছে? এভাবে না? এভাবে না? এবার দেখতো, এখান থেকে কারেন্টটা এভাবে যাচ্ছে, তার মানে এভাবে, তাই না? এই যে এভাবে, দেখছস? এভাবে যাচ্ছে না? এভাবে ঘুরতেছে। আর এখানে যাচ্ছে কারেন্টটা এভাবে। কিন্তু নিছিলাম কিন্তু দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখন দেখ এই ব্রাঞ্চটার জন্য আইটা যাচ্ছে এদিকে আর আইবিটা যাচ্ছে এদিকে। আইটা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে, আর আইবিটা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে, তাই না? এই ব্রাঞ্চের জন্য, এই ব্রাঞ্চের জন্য আইটা যাচ্ছে এভাবে, এইভাবে, এই মানে এই পাশ থেকে এই পাশে, তাই না? এটা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে। আর আইবিটা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে। নিচে এতক্ষণ লাগে বলে? এখনো এখনো বুঝোস নাই? হ্যালো, স্ক্রিন দেখতেছ না কেন? হ্যালো, তাহলে আমি আবার বলতেছি। হয়ে গেল। এটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, আর আইবিটা হচ্ছে যে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? তাহলে এখন তুই আমাকে বল,
I1 এর ডিরেকশন কোথায় দেওয়া আছে? I1 এর ডিরেকশন এদিকে দেওয়া আছে না? I1 এর ডিরেকশন, এখন I1 এর ডিরেকশন যদি এদিকে দেওয়া থাকে, এটি চিহ্ন অনুযায়ী IA যাচ্ছে নাকি IB যাচ্ছে? চিত্র তো একটাই ভাই। দেখ, এ ব্রাঞ্চের মধ্য দিয়ে I1 টা যাচ্ছে, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে। তো এই ব্রাঞ্চের মধ্য দিয়ে I1 গেলে I1 এর টিক চিহ্ন এভাবে দেওয়া আছে। তো এই অনুসারে IA যাচ্ছে নাকি IB যাচ্ছে, এই টিক চিহ্ন অনুসারে? IB বলে। তুই কেন কনফিউজ হচ্ছস? আরে সিম্পল একটা জিনিস দেখ, IA টা এভাবে যাচ্ছে না? IA টা এভাবে যাচ্ছে না? IB টা এভাবে যাচ্ছে না? আমি কিন্তু দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, তাই না? তাই দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ নিছি। কিন্তু এখন যদি এখানে একটা ব্রাঞ্চ থাকে, এখানে একটা ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, তাহলে কারেন্টটা উপরের লুপ থেকে যখন কারেন্টটা যাবে এদিক থেকে এদিকে, এ দেখ এভাবে যাচ্ছে, এই যে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, যাচ্ছে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তার মানে সবুজ লাইনটার ব্রাঞ্চের মধ্যে দিয়ে এভাবে যাবে না? এভাবে যাবে না? বুঝছস এবার? এটা বুঝছস? ঠিক সেম ভাবে আমি যে নিচের লুপটা নিয়ে হিসাব করি, দুইটাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ধরছিলাম। নিচের লুপটা এভাবে যাচ্ছে না? দেখ তো, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এত সবুজ লাইনটা দিয়ে কিভাবে যাবে? এভাবে যাবে না? তার মানে কি দুইটা অপোজিট ডিরেকশন না? এ লুপের কারেন্টটা এভাবে যাচ্ছে আর এ লুপের কারেন্টটা এভাবে যাচ্ছে, দুইটাই সেম ভাবে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এ দেখ অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেল এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে, এই উপরের লুপের কারেন্টটা প্রবেশ করতেছে এভাবে, আর নিচের লুপের কারেন্টটা প্রবেশ করতেছে এভাবে, তাই না? এবার তুই আমাকে বল, উপরের লুপের কারেন্টটা যদি IA হয়, নিচের লুপের কারেন্টটা যদি IB হয়, হ্যাঁ, এ ডিরেকশনে কে যাচ্ছে? এ ডিরেকশনে কে যাচ্ছে ব্রাঞ্চের মধ্যে, সবুজ ব্রাঞ্চের মধ্যে? আবারও IB বলে? IA, লালটা IA, তাহলে এখানে ডিরেকশনে কে যাচ্ছে? IA যাবে, তাই না? এই ডিরেকশনে, এই টিক চিহ্ন অনুযায়ী IA যাচ্ছে না? আর IB যাচ্ছে এভাবে, আর IB যাচ্ছে এভাবে। আর এভাবে ঘুরে আসতেছে না? এবার ঘুরে আসলে এভাবে তো যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখ এভাবে যাচ্ছে। আর এটা যাচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এভাবে এভাবে ক্রস করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই ব্রাঞ্চটাকে এভাবে ক্রস করতেছে, তাই না? আর IBটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এভাবে ক্রস করতেছে, তাই না? তাহলে এবার তুই আমাকে বল, এই ডিরেকশনে কে যাচ্ছে? IA। তার মানে I1 এর ডিরেকশনের সাথে I এর ডিরেকশনটা মিলতেছে, তাই না? কারণ I1 এর ডিরেকশন এভাবে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো, আর এই ব্রাঞ্চের মধ্যে তো আমরা জানি যে শুধু IA যাচ্ছে না, IBও যাচ্ছে। তাহলে কিন্তু ডিরেকশন মিলতেছে IA এর সাথে। তাহলে আমরা কি লিখবো? প্রাধান্য দিব IA কে। তাহলে IA মাইনাস IB। বুঝতে পারছি? এবার বুঝতে পারলে এবার পরের লুপটা তুমি হিসাব করো। একটা অঙ্ক তুই আমার আজকে আধা ঘন্টা খাওয়াইলি। একদম একদম ইজি ম্যাথ কিন্তু এগুলা। এবার I2 বল, I2 আমাকে বল। I2 ডিরেকশনটা আমি দিয়ে দিচ্ছি। এই যে I2 হচ্ছে এই জায়গায় অবস্থিত, দেখতেছস I2? আর ডিরেকশন দিয়ে দিছে নিচের দিকে, দেখছস? এই যে ডিরেকশন দিয়ে দিছে নিচের দিকে। আবার বলে দুই দিকে যাবে। তুই শুধু এই ব্রাঞ্চ নিয়ে হিসাব করে, এই ব্রাঞ্চ নিয়ে, এই ব্রাঞ্চ নিয়ে। তো আমরা তো কারেন্টের মান অলরেডি বের করে ফেলছি ম্যাশ অ্যানালাইসিস দিয়ে, দুই দিকে যাবে না চার দিকে যাবে আমাদের দরকার নাই। আমরা তো কারেন্টের মান অলরেডি বের করে ফেলছি। এখন আমরা আমাদের তো মেইন বাইর করতে হবে I1, I2 আর I3। তো আমরা দেখতেছি I2 যেখানে যাচ্ছে, I2 টা হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে। তো এই ব্রাঞ্চ দিয়ে হিসাব করে ফেললে তো হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে, ওই অনুযায়ী I2 র মান বল। IC যাচ্ছে আর IB যাচ্ছে, ভেরি গুড। এখন দিক কার সাথে মিলতেছে দেখি বলতো? দিক IC র সাথে কেন মিলতেছে? হ্যাঁ, হ্যাঁ,
আইসিটা এভাবে যাচ্ছে তাই না? এই দেখ আমি একদম সুন্দর করে দেখা দিচ্ছি আইসিটা অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে যাচ্ছে তাই না? এই যে এভাবে যাচ্ছে তার মানে দিক মিলতেছে আইসির সাথে, কিন্তু আইবির সাথে কেন মিলতেছে না? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ যদি হিসাব করি এটা এভাবে ঘুরে আসবে না, এভাবে ঘুরে আসলে কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, দেখছস উল্টো হয়ে যাচ্ছে যে, উল্টো হয়ে যাচ্ছে কিন্তু দিক মিলতেছে কার সাথে? আইসির সাথে তাই না? তাহলে আই টু সমান কি হবে? আইসি মাইনাস আইবি। এবার আই থ্রিটা তুমি বলো। আই থ্রি, আই থ্রি মান হচ্ছে এদিকে, এই যে দেওয়া আছে আই থ্রি, আর দিক দিয়ে দিছে এদিকে, তার মানে এই ব্রাঞ্চটা হিসাব করতে হবে, এই ব্রাঞ্চটা। তো এই ব্রাঞ্চের মধ্যে কয়টা কারেন্ট যাচ্ছে আগে এটা হিসাব করো। অবশ্যই আর কে আসবে, আইসি আসবে তাই না? ওকে, তাহলে এবার তুমি বলো যে ডিরেকশন কার সাথে মিলতেছে, আইসির সাথে মিলতেছে নাকি আই এর সাথে মিলতেছে? এটা তো সাথে, দুইটার সাথে বলতে উল্টা। ও মা মা, তো ডান দিকে কি ঘুরে আসবে না, এটা লুপটা কমপ্লিট করবে না? তু- তুই কি ভাবছিস? আয়ের সাথে বলে দিক মিলতেছে, অ্যান্টি ক্লকের হিসাব করতো। তাও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ, দেখ অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তার মানে এই ব্রাঞ্চটাকে যখন ক্রস করছে তখন এভাবে তাই না? এই ব্রাঞ্চটাকে ক্রস করার সময় দিকে এদিকে না, যা এটার সাথে সম্পূর্ণ অপোজিট, আইসির সাথে সম্পূর্ণ অপোজিট। তার মানে আই এ হচ্ছে অপোজিট। আবার আইসিটা যদি চেক করি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে 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 ঘুরতেছে, মিলছে, দিক মিলছে, দিক মিলছে, দিক মিলছে। তাহলে আইসির সাথে হচ্ছে মিলছে, তাহলে আইসি কে প্রাধান্য দাও আইসি মাইনাস আই এ। এবার আই এ আইসি আইবি সবার মান জানো, মানগুলো বসাই ক্যালকুলেটর বসে আনসার লিখে দিবা। অঙ্ক কিন্তু খুবই ইজি, নিজের হাতে করতে হবে। ওকে, এখানে কিন্তু একদম সিম্পল দিক ছিল না এটা, তুই বলতো খুদাই ফেসাইছিস না? আমরা আরো আরো প্রশ্ন সলভ করবো, তাহলে ক্লিয়ার হবে। আজকে কিন্তু অনেক ম্যাথ। এখন এটা সলভ করবো। এটা কি বলছে, ভি এ বের করো, ভিবি বের করো, আর আই এ বের করো, আই বের করো। আমাদেরকে আগে বুঝতে হবে ভি এ কোথায়, আই ভিবি কোথায়, আই কোথায়, তারপরে না বের করবো তাই না? বি হচ্ছে এটা দিয়ে দিছে, তার মানে এই পয়েন্টের বিভব। ভিবি হচ্ছে এটা এই পয়েন্টের বিভব। আই হচ্ছে যে এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে তাই না, এই যে আই নাকি। আমাদের আমাদেরকে আবার এটাও দেখা দিচ্ছে যে এদিকে একটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1, আবার এদিকে একটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2। আর এখানে হচ্ছে যে উৎস দেওয়া আছে, কারেন্টের উৎস দেওয়া আছে, এটাকে বলে কারেন্টের উৎস, যেখান থেকে কারেন্টটা যাওয়া শুরু করবে। কারেন্ট আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে ব্যাটারি সংযোগ করে, আর এটা হচ্ছে যে অ্যামিটার সংযোগ করে, এটা হচ্ছে অ্যামিটারের মতো, বুঝতে পারছি? এখান থেকে কারেন্টের উৎস হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে, এই টিক চিহ্নটা কারেন্টের উৎস হিসেবে কাজ করে। আর দিকও দেখাই দিছে, কারেন্টটা এভাবে যাচ্ছে, এই যে এইভাবে দেখ, দিক দেখাই দিছে এভাবে যাচ্ছে। আর নিচে এখানে আরেকটা উৎস লাগাইছি কারেন্টের উৎস, আর সেটা দিক দিয়ে দিছি নিচের দিকে, তার মানে কারেন্টটা এইভাবে যাচ্ছে, বুঝতে পারছি? প্রশ্ন কি বলছে এটা বুঝাইতে পারছি কিনা বল। যখন কারেন্টের উৎস দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, কারেন্টের উৎস দেওয়া থাকবে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে। কারেন্টের উৎস দেওয়া থাকলে আমরা কেসিএল প্রয়োগ করব। কি প্রয়োগ করব? কেসিএল। আমি তোকে চোখ বন্ধ করে বলে দিছি, প্রশ্নের মধ্যে কারেন্টের উৎস দেওয়া আছে তো, কেসিএল প্রয়োগ করো। তাহলে কেসিএল প্রয়োগ করি আমরা। কেসিএল কোন জায়গায় প্রয়োগ করতে পারি? কেসিএল কিন্তু আমরা অনেকভাবে প্রয়োগ করতে পারি তাই না? যেখানে নোড আছে, নোড, নোড মানে কি আমি কত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছি, নোড বা জাংশন পয়েন্ট। হ্যাঁ, এখন কোন জাংশন পয়েন্ট নিয়ে কাজ করলে আমাদের লাভ হবে? অবভিয়াসলি এটা চোখ বন্ধ করে বলদকে জিজ্ঞেস করলে বলদ বলতে পারবে এই জাংশন পয়েন্ট নেই, এই দুইটা জাংশন পয়েন্ট নেই, তাই না? কেসিএল কি বলে, জাংশন পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হবে। কথা সত্য কিনা? তার মানে আমাদের এখন তুই আমাকে বল, এখানে জাংশন পয়েন্ট নিয়ে কোনো কাজ করতে লাভ আছে? এখানে কোনো কারেন্ট যাতায়াত করতেছে?
করতেছে না, করতেছে কোথায়? এই যে আমি যে দুইটা পয়েন্ট উপরে লিখে দিচ্ছি ওই দুইটা পয়েন্টে, তাই না? আর একটা একটা কথা মিসিং গেছে, সেটা হচ্ছে যে কি, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখ, ভূসংযোগ, ভূসংযোগে একটা চিহ্ন দেওয়া আছে, তাই না? এই ভূসংযোগের চিহ্ন মানে হচ্ছে এ ব্রাঞ্চে প্রত্যেকটা পয়েন্টে বিভব 0, যেটা হচ্ছে এ ব্রাঞ্চে প্রত্যেকটা বিভব, প্রত্যেকটা পয়েন্টে বিভব 0। ওকে, তাহলে আমরা এখন ম্যাথ করা শুরু করি। এই এ নোট, এ নোটটার নাম দিই এ নোট, এ নোটটার নাম দিই এ নোট, এ নোটটার নাম দিই বি নোট। 1 1। আচ্ছা, এটা এটা 2, এই প্রশ্নে দেওয়া নেই, এটা 2 হবে। ওকে, তাহলে এ নোটটার মান হচ্ছে এ, এ নোটটার মান হচ্ছে বি। বুঝছস কিনা আমাকে বল, নোটের নাম দিছে আর কি। ওকে, তাহলে এখন কি হবে, দেখ, এ নোটে আমরা কেসিএল প্রয়োগ করবো, যেটা আমরা জানি। এ নোট, এ, এই নোডে কি হচ্ছে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হবে। ঢুকতেছে কি পরিমাণ কারেন্ট দেখি, এই নোডে কারেন্ট ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার না, দেখ, এই দেখ 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়েছে, বেরো এখানেই তো ঢুকবে, তাই না? তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, আর ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হবে, বের হচ্ছে কোনটা, আই আর I1, তাহলে I প্লাস I1 হবে 2, তাই না? ওকে, আমাদেরকে যেহেতু VA আর VB বের করতে হবে, ভি আর ভিবি বের করতে পারলে আমরা I অটোমেটিক বের করতে পারবো। কারণ কেন, এই দুই প্রান্তের বিয়োগ যদি বের করতে পারি, এই দুই প্রান্তের বিয়োগ যদি বের করতে পারি, এদের বিয়োগ পার্থক্য আর এদের রোধের ভাগফলে কি হবে, কারেন্টের মানের সমান না, আই ইজ ইকুয়াল কি ভি বাই আর না? তার মানে আগে আমাদের এই দুই প্রান্তের বিয়োগটা বের করতে হবে। তো বের করতে হলে আমাদের কি করতে হবে, সমীকরণটাকে বিভবে কনভার্ট করতে হবে, আই তে কনভার্ট না করে। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইজ ইকুয়াল, আই কে কি লিখতে পারি বলতো, আই হচ্ছে ভি বাই আর লিখতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা কি বলছি, ওহমের সূত্র ভি বাই আর না, অ্যাকচুয়ালি ওহমের সূত্র হচ্ছে বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ, বিভব পার্থক্য লিখতে হবে। হ্যাঁ, আইটা কোন দিকে যাচ্ছে, আইটা এ ব্রাঞ্চে যাচ্ছে না, এ ব্রাঞ্চে যাচ্ছে না আইটা, রাইট? তাহলে তাহলে এ থেকে বি দিকে যাচ্ছে, তার মানে কি হবে, বি এ মাইনাস বিবি ডিভাইড বাই 2 না, প্লাস, কারণ রোধের মান 2 দেওয়া আছে। I1 কোন দিকে যাচ্ছে, I1 হচ্ছে এ ব্রাঞ্চে যাচ্ছে, এ ব্রাঞ্চে গেলে ভি বাই আর হলে বিভব পার্থক্য ডিভাইড বাই আর, আর তো দেওয়া আছে 1 হোম, নিচে 1 হোম, উপরে কি হবে, এ থেকে এই বিন্দুতে যাচ্ছে না, এ থেকে এই বিন্দুতে, তাহলে আমরা কি বলছি, এই বিন্দুতে সব, এই ব্রাঞ্চের সব বিন্দুতে বিয়োগ 0, তাহলে ভি এ মাইনাস 0, উভয় ক্ষেত্রে 2 গুণ করে দিলে 4 সমান 2 2 কাটাকাটি এখানে যাবে, ভি এ মাইনাস ভিবি প্লাস, আর 2 গুণ করে দিলে 2 ভি এ, তাই না? তাহলে আমরা লিখতে পারি 3 ভি এ মাইনাস ভিবি সমান 4। তাহলে এটা এটা একটা সমীকরণ, বুঝতে পারছি? একটু বুঝছস কিনা আমাকে বল, কোনো ডাউট আছে কিনা? ওকে, তারপর হচ্ছে বি নোটে, বি নোটেটা তুমি বলো, তাহলে হাতে প্র্যাকটিক্যাল না বুঝালে বুঝবি না, বুঝছি। বি নোটে তুই বল কি হচ্ছে। হুম, আই সমান তো 2 বলে নাই, 2 সমান হচ্ছে আই প্লাস I1। এত কিছু কেন লাগতেছে? তুই হচ্ছে প্যাচ, মানে প্যাচ করতে, সিম্পল হইতে পারবে, একদম সিম্পল হইতে। আমরা কেসিএল সমান কি জানি, কেসিএল সমান জানি যে যে পরিমাণ কারেন্ট ঢুকে ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হয়, বের হয়ে যায়। এখন আমরা দেখি কারেন্ট ঢুকতেছে কোনটা, ঢুকতেছে আই, আই ঢুকতেছে আই না, এই যে আই, আই ঢুকতেছে, তাহলে আই লিখে ফেলি, সিম্পল হইতে পার, বেসিক, এর বাইরে যাইতেই হবে না অঙ্কে। বেসিক, আই ঢুকতেছে, বাইরে হচ্ছে কোনটা, ডিরেকশন অনুযায়ী বাইরে হচ্ছে I2 আর 5 না, 5 এর ডিরেকশন থাকে এদিকে, তাহলে 5 বের হচ্ছে না, তাহলে কি হবে, I2, I2 প্লাস 5। এখানে কঠিন কিছু ছিল তুই বলতো আমাকে, তাহলে তুই প্যাস কেন করতেছস, আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি বলি,
তুই আগে মাইন্ড সেট করছে এখানে যা পড়তেছে সব ইজি। ওকে, আগে এই কনফিডেন্সটা নিজের মধ্যে আন, যেখানে যা পড়তেছি আমি কিন্তু এখন পর্যন্ত যত ম্যাথ করাইছি সবগুলো বেসিক দিয়ে করে ফেলতেছি, সবগুলো বেসিক দিয়ে করতেছি না, এখানে কোনো ডিরেকশনে কিছুই নেই, বেসিক দিয়ে করবি। আমরা আমরা কি জানি, কেসিও সমান কারেন্ট ঢুকে কারেন্ট বের হয়, তো আমরা দেখি ডিরেকশন তো ওরাই দিয়ে দিছে। তো এটাকে ইয়াতে কনভার্ট কর, মানে বিভব পাত থেকে ডিভাইড বাই আর এ কনভার্ট কর। আই আই সমান কি হবে, আই সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই টু না, ডিভাইড টু। আর এখানে কি হবে, আই টুটা কি হবে দেখি বলতো, আই টুটা কি, ভিবি মাইনাস জিরো, জিরো, এই যে এবার বুঝছস। আর প্লাস ফাইভ তো আছে। হ্যাঁ, তো আমরা কাটাকাটি কাটাকাটি নেওয়ার জন্য উভয়কে তো দুই দ্বারা গুণ করে দিই, বি এ মাইনাস ভিবি, আর এটা হবে কি টু ভিবি প্লাস ফাইভ, ইয়া প্লাস ফাইভ, এটাই হলো হবে, তাই না নাকি? আর আমি এই লাইনটা এদিকে লিখতেছি, নিচের লাইনটা এদিকে লিখলে কি হয়, থ্রি ভি, থ্রি ভিবি মাইনাস বি এ, তাই না? আচ্ছা বি এটাকে এই পাশে রাখি, আচ্ছা ভি এ মাইনাস থ্রি ভিবি ইজ ইকুয়াল ফাইভ। তাহলে দুইটা সমীকরণ পাইছো। হ্যাঁ, এখন দুইটা সমীকরণ পাইছো, দুইটা অজানা রাশি, একটা বি একটা ভিবি, এই দুইটা অজানা রাশি, ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর মেরে আমাকে বলো বি এর মান কত আসছে, ভিবির মান কত আসছে। ক্যালকুলেটরের ফরম্যাটটা যেভাবে দেওয়া আছে, ক্যালকুলেটর সি সি কি সমানের ওই পাশে দিছে নাকি সমানের এই পাশে দিছে, এটা হিসেব করো। বি এর মান কত আসছে, না ভুলেছে, আজ এই ক্যালকুলেটর মারতে হবে ঠিকঠাক। আচ্ছা তারা এখানে একটা ভুলেছে, দুই গুণ করছি না উভয় ক্ষেত্রে, তাহলে পাঁচটা কি হয়ে যাবে, দশ হয়ে যাবে না? দশ হয়ে যাবে, দশ হয়ে গেলে এটা ফাইভের জায়গায় কি হতে হবে, টেন হবে, এবার হিসাব করো। জিরো পয়েন্ট থ্রি থ্রি, এটাও ভুলেছে, ইলেকট্রিসিস কে জানে। বি এ, বি এ হবে 0.25 ভোল্ট, হ্যাঁ, আর বি বি হবে -3.25 ভোল্ট, -3.25 ভোল্ট। ওকে, বুঝছস, বুঝছস কিনা বল। ওকে, তারপর আই এর মান কেন বের করতে পারবি, আই এর মান হচ্ছে ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই টু, কারণ আর এর মান টু দেওয়া আছে, ভি এ হচ্ছে 0.25, ভিবি হচ্ছে -3.25 আসছে, তাহলে আই এর মান এখন ইজিলি বের করতে পারবি না, ভি এ আর ভিবি বের হয়ে গেছে। এখন আই এর মান হচ্ছে আই ইজ ইকুয়াল ভি এ, আই কোথায়, আই হচ্ছে এ ডিরেকশনে কারেন্ট, এই যে আই, দেখছস আই, এই যে আই, আই তার মানে এই ব্রাঞ্চের মধ্যে অবস্থিত, এই ব্রাঞ্চটার মধ্যে, আর এই ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি এ আর ভিবি, তার মানে ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর, আর আর এর মান হচ্ছে টু দেওয়া আছে। পারবি না এবার, মান টান বসাই দিলে আনসার বের করে ফেলবি, যা আসে তা। নেক্সটটাতে যাচ্ছি, নেক্সটটা যদি ম্যাশ অ্যানালাইসিস বুঝতে পারছ তাহলে বুঝবো তুই কি ম্যাশ অ্যানালাইসিস বুঝছস। এটা হচ্ছে ইশাক স্যারের বইতে ম্যাথ একটা, হুম, অনেক অনেক জোশ একটা ম্যাথ, অনেক জোশ একটা ম্যাথ। প্রবলেম হচ্ছে, সলিউশন দি, তুই শুধু আমাকে দিকের কথা বলবি, বাকিটা আমি করবো। এই তুই আজকে আমাকে দুই 2 ঘন্টা লাগাবি ভাবতে ভাবতে। ওকে, ইয়াতে কি বলে, চিত্র একে এমএটি, সরি চিত্র এক হচ্ছে অ্যামিটার ও ভোল্টমিটার রোধ যথাক্রমে, তার মানে এখানে একটা অ্যামিটার দেওয়া আছে, এটা এটা রোধ দিয়ে দিছে, তার মানে কারেন্ট যখন এটা দিয়ে ক্রস করবে তখন একটা রোধ ক্রস করবে,
ওই রোধটা হচ্ছে 10 ওহম। আমি কিন্তু বুঝাই দিচ্ছি, ওকে। অ্যামিটারের রোধ হচ্ছে 10 ওহম। তারপর হচ্ছে ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1000 ওহম। তার মানে কারেন্ট যখন এই ভোল্ট মিটারটাকে ক্রস করবে তখন একটা রোধও ক্রস করবে, সেটা হচ্ছে 1000 ওহম। একটু বুঝছিস কিনা আমাকে বল। ওকে, অ্যামিটার ও ভোল্ট মিটার পার্ট কত দেয়? অ্যাকচুয়ালি কিছুই চাই না। অ্যাকচুয়ালি অ্যামিটার পার্ট কোনটা দিবে? অ্যামিটার হচ্ছে কারেন্টের পার্ট দেয়, তাই না? অ্যামিটার হচ্ছে কারেন্টের পার্ট দেয়। অ্যামিটারটা এই ব্রাঞ্চের মধ্যে অবস্থিত না? এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত যাচ্ছে এটা বের করতে হবে। আর ভোল্ট মিটার হচ্ছে কি? বিভবের পার্ট দেয়। বিভবের পার্ট মানে কি? ভোল্ট মিটারটা এই প্রান্তে অবস্থিত না, এই ব্রাঞ্চে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে, ওকে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা একদম ইজি। আমি একটা ক্লু দিয়ে দিই, বি ইজ ইকুয়াল আই আর, তাই না? ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে 1000 ওহম। তার মানে এই ভোল্ট মিটারকে ক্রস করে কত কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করে ফেললেই হচ্ছে আই এর পরিমাণ। তার মানে এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে হবে আমাদেরকে, আর এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে হবে। এই যে এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে হবে আর এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে হবে। এই দুইটা কারেন্ট বের করতে পারলে বাকি আনসার এমনি চলে আসবে। একদম ক্লোজ দিয়েছি। তার মানে ব্রাঞ্চের কারেন্ট বের করা নিশ্চয়ই ম্যাথ অ্যানালাইসিস অনেকবার করাই বলছি, তাই না? এবার দেখি তুমি বলো, ম্যাথ অ্যানালাইসিস তুমি করো, কি করবে আমাকে বলো। শুরু থেকে বলো কি করবি। তুই আমাকে হাতে ধরে অঙ্ক করে দে। ধর আমি কিছু পারি না, আমার হাতে ধরে অঙ্ক করে দে। আমি আমি শুধু তোর কথা অনুযায়ী লিখবো। তিনটা লুপ ধরতে হবে, ভেরি গুড, ধরে ফেললাম। এই লুপ আমি একটু তোকে সাহায্য করে দিচ্ছি, কিছু পারি না, ঠিক আছে? সাহায্য করে দিচ্ছি, এ বি সি তিনটা লুপ ধরলাম। তারপর এখন লুপ এ নিয়ে কাজ করবো, তাই তো? তাহলে আমরা লিখে দিই, এই যে লুপ এ তে, লুপ এ তে। তারপর বল। হ্যাঁ, রোদ, রোদ কি যাই? রোদ তো 1000 ওহম লেখা নেই এখানে, রোদ দিছে 100 ওহম। হ্যাঁ, আবার ইশাক স্যার কি করছে, ইশাক স্যার নিজে একটা ডিরেকশন দিয়ে দিছে, তাই না? এটা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি নাকি ক্লকওয়াইজ? এটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। হাফ পাবি না, তুই বেসিক যা জানোস, তুই জীবন যুদ্ধে যা জানোস, আমি তোকে চার্জ করতেছি না। নর্মালি তুই যেটা কমন সেন্স থেকে জানোস, এটা ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, তার মানে এটা ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার প্রশ্নই উঠে না, বল। আর আমরা নর্মালি আমি আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি, আমরা নর্মালি একটা লুপে একটা কারেন্ট ধরে নিই, তাই না? একটা লুপে একটাই কারেন্ট ধরে নিই। আর সেটা আমরা নাম দিই যে আই এ, আই বি, আই সি, তাই না? এটা আমরা কারেন্ট দিই, কিন্তু আমাদেরকে ইশাক স্যার নিজেই একটা বলে দিছে যে এ- এ- এই লুপটাতে, এই লুপটাতে শুধু আই ওয়ান পরিমাণ কারেন্ট যাচ্ছে, বি লুপটাতে শুধু আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে, সি সিটাতে শুধু আই থ্রি পরিমাণ কারেন্ট যাচ্ছে। মানে স্যার কি করছে, আমাদেরকে আগে থেকে রেডি করে দিচ্ছে, আমাদেরকে ধরতে বলেন, ধরতে হয় না। এগুলো তো পরে পরে আমি যেটা বলছি ধাপে ধাপে, তুই আমি কি এখন রোদের কথা বলছি? বলি নাই। তাহলে এখন বল, আমরা যে আই এ, আই বি আর আই সি ধরে নিই, আমরা এখন আর ধরতে হচ্ছে না, স্যারে ধরাই দিছে আমাদেরকে যে আই ওয়ান, আই টু, আই থ্রি। হ্যাঁ, এই লুপে শুধু আই ওয়ান পরিমাণ কারেন্টে যাচ্ছে, তার মানে কোনো প্যাচ নাই। আই টু, আই ওয়ান, আই সি এগুলো কিছুই বলে না। এখন তুই আমাকে বল লুপ এ তে কি করতেছে। লুপ এ তে এটা শুধু লুপ এ তেই কাজ কর। আই টু, লুপ এ তে আই টু করতে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আই ওয়ান পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে লুপ এ তে টোটাল বিভব পার্থক্য শূন্য হবে। এখন কেমনে করবি তত্ত্ব দেখে আমাকে, ম্যাশ ম্যাশ অ্যানালিসিস দিয়ে তত্ত্ব। 100 সমান সমান কেমনে জিরো হয়? যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু কর, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু কর। এই লুপ এতে হচ্ছে 4টা পয়েন্ট আছে, তাই না? এটা কোনটা থেকে ধরবি বল? কোনটা থেকে? এই যে এটা থেকে? হ্যাঁ, এটা থেকে ধর। বল এবার কি হবে? মানে এদিকে, এদিকে কেন নামতেছে? এদিক, এদিকে কেন নামতেছে? তোকে তো ডিরেকশন তো দিয়ে দিছে না? আর না দিলেও আমরা ধরে নিতাম, আমরা যেদিকে ধরে নিতাম, হয় ক্লকওয়াইজ ধরে নিতাম নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিতাম, তাই না? তাহলে প্রথমে এভাবে যাচ্ছে, যেতে যেতে এভাবে যাচ্ছে। হ্যাঁ, এবার এবার বল।
এই রোডটার আইবি, হ্যাঁ ভেরি গুড। এই ব্রাঞ্চের মধ্যে দুইটা কারেন্টই প্রবেশ করতেছে, এখন কি হবে? হুম হুম আমরা তো মান জানি না, আই ওয়ানের মান দিয়ে দেয় নাই, কোনোটা মানতে হয় না। আমরা একটা সমীকরণ, তিনটা সমীকরণ বের করে তারপর না আই ওয়ান আই টু আই থ্রি বের করবো। তুই জাস্ট সমীকরণটা দাঁড় করা আগে। আচ্ছা আচ্ছা, আমি এখন একদম সিম্পল হইতে বুঝাই দিচ্ছি, ওকে? মাথা ঠান্ডা কর, একদম বেসিক থেকে। আমরা এখন এই লুপটা নিয়ে কাজ করতেছি, তাই না? কোনো সন্দেহ আছে? না। আমরা আমরা ম্যাশ অ্যানালাইসিসে কি করি? আমরা ম্যাশ অ্যানালাইসিস একটা লুপে একটা কারেন্ট যাই ধরে নিই। তো ইশাক স্যার নিজেই দিয়ে দিছে যে কারেন্ট হচ্ছে আই ওয়ান, এটা আমাদেরকে ধরতে হয় না, উনি ধরাই দিছে আই ওয়ান। আমরা তারপর কি করি, একটা ডিরেকশন সিলেক্ট করি, হয় ক্লকওয়াইজ নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও আমাদেরকে ধরতে হয় না, স্যারই ধরাই দিছে যে এটা ক্লকওয়াইজ, ওকে? ক্লকওয়াইজ। আচ্ছা, এরপর আমরা কি করব, একটা একটা লুপ নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা লুপ এ নিয়ে কাজ করতেছি। এখন লুপ এ নিয়ে কাজ করলে লুপ এতে আমরা চারটা পয়েন্টই পাচ্ছি, তাই না? এক দুই তিন চার, চারটা পয়েন্টই পাচ্ছি। তো চারটা পয়েন্ট পাওয়ার সময় এখন আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। আমরা ধরে নিলাম আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, ওকে? এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি। এখন কারেন্ট কি এদিকে যাবে না এদিকে যাবে? যাত্রা শুরু করবো তো খুব ভালো কথা, কিন্তু আমরা তো ধরে নিয়েছি কারেন্ট এদিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে কারেন্টটা এভাবে যাবে। তাহলে এই আই ওয়ান পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে, কারণ আমরা ধরে নিয়েছি লুপ ওয়ানে আই ওয়ান পরিমাণ কারেন্ট যায়, এটা স্যার ধরে দিয়েছে, এই যে আই ওয়ান লেখা আছে। আই ওয়ান পরিমাণ কারেন্ট যাচ্ছে লুপ এ। লুপ এ যদি কমপ্লিট করতে হয় তাহলে এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, তাই না? লুপ এ কমপ্লিট করার জন্য, মানে আমরা লুপ এ নিয়ে কাজ করতেছি। কারেন্ট আই ওয়ানটা এদিকে যাচ্ছে। এবার এদিকে যাওয়ার সময় ও একটা রোধের সম্মুখীন হয়েছে। শুধু রোধের সম্মুখীন হয় নাই, আবার এই এই ব্রাঞ্চটা কিন্তু লুপ এ এরও কমন, লুপ বি এরও কমন, তাই না? কারণ এ দেখ, লুপ কখন হয়, যখন চতুর্ভুজ সৃষ্টি হবে, চতুর্ভুজ বা যাত্রাটা শেষ হবে, যে দিক থেকে যাত্রা শুরু হয়েছে এদিকে যাত্রা শেষ হবে, এদিক থেকে যাত্রা শুরু হয়েছে এদিক থেকে যাত্রা শুরু হয়ে এদিকে শেষ হলে এ ব্রাঞ্চটা এরও পড়তেছে। আর বি এরও যদি যাত্রা শুরু করে, এ দেখ এ ব্রাঞ্চটা বি এরও পড়তেছে, তাই না? এই ব্রাঞ্চটা কিন্তু এ আর বি এর কমন। একটু বুঝতে পারছস? এটা দেখলেই বোঝা যায়, এত যাত্রা টাত্রা হিসাব করতে হয় না। এই ব্রাঞ্চটা বি এরও পড়তেছে, এরও পড়তেছে। আচ্ছা, তাহলে বি এরও যদি পড়ে তার মানে এখান থেকে আই টু পরিমাণ কারেন্টও যাবে, এই ব্রাঞ্চটার মধ্যে আই টু আর আই ওয়ান দুইটা কারেন্টই যাতায়াত করবে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে, তাই না? ওকে, এখন আমরা কাজ করতেছি আই ওয়ান কে নিয়ে, তাই না? তার মানে প্রাধান্য পাবে কোনটা? আই ওয়ান না? তার মানে আমরা কি, আমরা লুপের বিয়োগ পার্থক্য শূন্য ধরি, টোটাল বিয়োগ, একটা লুপের টোটাল বিয়োগ পার্থক্য শূন্য ধরি, এটাই তো? তার বিয়োগ পার্থক্য ভি সমান আই আর, আর এর মান তো দেওয়া আছে 100 ওহম, লিখে ফেললাম। এই যে এই রোডটা যেটা দেওয়া আছে না, এই যে এই রোডটা, এই রোডটার মান দেওয়া আছে 100 ওহম, এই যে 100 ওহম লিখে ফেললাম। এটার সাথে আই গুণ করতে হবে না? আই কি হবে, এই ব্রাঞ্চের মধ্যে দুইটা কারেন্ট যাচ্ছে, একটা কারণ হচ্ছে আই টু আই ওয়ান, আর একটা হচ্ছে আই টু। এখন আমরা কাজ করতেছি লুপ এ তে, লুপ এ তে কারেন্ট যাচ্ছে আই ওয়ান, তাহলে প্রাধান্য প্রাধান্য দিবে কাকে বেশি? আই ওয়ান কে। তাহলে আমরা এখন কি লিখবো, আই ওয়ান মাইনাস আই টু। এবার আবার কি করব, এবার হচ্ছে প্লাস। আমরা কি লুপ কমপ্লিট করছি এখনো? কমপ্লিট করি নাই। আমাদের কারেন্টটা এদিকে গিয়ে এদিকে আসছে, হ্যাঁ? আমাদের তো আলটিমেট টার্গেট আবার এদিকে ফিরে আসা, ঘুরে এসে আবার এদিকে ফিরে আসা, আমরা তো ঘুরি নাই আমরা। তার মানে এবার এদিকে এদিকে যাবে, তাই না? এদিকে আই ওয়ান পরিমাণ গেছে, তা আই ওয়ান পরিমাণ গেলে এখানে কোনো কাজ নাই, কিছু নেই। এবার আবার যখন এদিকে ফিরবে তখন আই ওয়ান আবার এটা সম্মুখীন হচ্ছে, তাই না? প্লাস। আর মেশ অ্যানালাইসিসে সবসময় রোধ আর কারেন্টের গুণফলের আগে প্লাসই দিতে হয়, প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এটা কেবিএল এ আছে, বুঝলাম না? প্লাস কি হবে, আই ওয়ান ইন্টু, হ্যাঁ, একশো আই ওয়ান, 100 আই ওয়ান সমান 0। এটা হচ্ছে সমীকরণটা। তো আমি যেহেতু দেখতেছো ব্র্যাকেট আছে, তার মানে কি আরেকটু সমাধান করা যাবে একটা প্রপার ফর্মেটে আনতে গেলে। 100 আই ওয়ান মাইনাস 100 আই টু প্লাস 100 আই ওয়ান ইজ ইকুয়াল 0। তাহলে এখানে ইজিলি বোঝা যাচ্ছে 200 আই ওয়ান মাইনাস 100 আই টু সমান 0।
তাহলে 200 I1 100 I1 100 I2, সুতরাং I1 সমান 100/200, তাহলে কত হয় হাফ, তাই না? হাফ I2, সুতরাং I2 সমান 2I1। এটা একটা ফরম্যাট পেয়েছি, তাই না? পাইছি। লুপ বুঝছস কিনা আমাকে বল। এবার তুমি আমাকে লুপ বিটা সলভ করে দাও। লুপ বিতে কি করতেছ আমাকে বল। লুপ বিতে প্রথমে কি করব? হ্যাঁ, আচ্ছা তুই ধরে নিছিস যে বি থেকে কারেন্ট যাচ্ছে, যাত্রা শুরু এই পয়েন্ট থেকে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামিটারের উপর দিয়ে যাবে। আমি কিন্তু ক্লাসের শুরু প্রশ্নটা শুরু যখন পড়তেছিলাম তখন একটা ক্লু দিছিলাম, অ্যামিটারের ভিতর একটা রোধের মান দেওয়া আছে 10 ওহম। তার মানে এটা অ্যাকচুয়ালি 10 ওহম কারেন্ট। তাহলে এখন আমাকে বল কি হবে। 10 I2, ভেরি গুড। 10 I2 প্লাস 100 I2 মাইনাস I3, ভেরি গুড। তারপর আচ্ছা হ্যাঁ, -24, ভেরি গুড। -24, এটা মাইনাস কেন বলতো? এটা বড় লাঠি, এটা ছোট লাঠি। -24, তারপর প্লাস 100, তারপর হ্যাঁ I2 মাইনাস I1, ভেরি গুড। কারণ কেন এখন বি লুপ নিয়ে কাজ করতেছো। এখন যেহেতু বি লুপ নিয়ে কাজ করছো তাহলে I2 কে প্রাধান্য দিতে হবে, ইকুয়াল 0। যাক, বুঝাইতে পারছি। এরপর আইসিটা সলভ করতে পারলে, 3 নাম্বার লুপটা সলভ করতে পারলে বুঝবে যে ফুল বুঝতে পারছো। তারপরে এটা বাসায় প্র্যাকটিস করবি। আমি যে ম্যাথ গুলা দিছি এটা প্র্যাকটিস করলে তোকে এইচএসসি তে আমি বুকে হাত রেখে বলতেছি কোনো ম্যাথ আটকাইতে পারবে না। যে প্রবলেম গুলো কালকে থেকে আজকে পর্যন্ত দিব, এইগুলি কারেন্টের এই প্রবলেম গুলো সলভ করতে পারলে তুই দুনিয়া সব প্রবলেম সলভ করতে পারবি, যদি বুঝে সলভ করতে পারো। ওকে, ভুলে যাবি। তাহলে এখানে এটা সলভ করলে আমি ওভারঅল একটা ইয়ে আসবে, সমীকরণ আসবে। আমি এটা লিখে দিই, -100 I1 আর হচ্ছে কি প্লাস 210 I2 আর হচ্ছে -100 I3 ইজ ইকুয়াল 24। ওকে, মান আসবে এটা 24 আসবে। এখন আমরা কিন্তু চাইলেই 3টা অজানা রাশি থেকে 2টা অজানা রাশিতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তিনটা তিনটা অজানা রাশি রাখা এটা প্রবলেম না। ইয়েস, I2 সমান 2I1 করে দিই। ওকে, এই I2 এর জায়গায় আমরা 2I1 বসাই দিলে আমরা 2টা অজানা রাশি নিয়ে একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি আমি আর লিখতেছি না, 320 I1 মাইনাস 100 I3 সমান 24। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এবার 3 নাম্বার লুপটা সলভ করো। দাঁড়া, আমি 3 নাম্বার লুপটা ওই পৃষ্ঠায় নিয়ে যাই। এবার 3 নাম্বার লুপটা সলভ কর। না, আগে আমাকে এটা বল যে ইয়াতে তুই যাত্রা শুরু করতেছিস কোন দিক থেকে? এইটা এটা আচ্ছা, তাহলে এখান থেকে যাত্রা শুরু করতেছিস। ওকে, এখান থেকে বল এবার। আমি ধরে রাখছি তুই যেদিকে, তুই যে হ্যাঁ, মানে এভাবে। হ্যাঁ, ভোল্টমিটার, তারপর ভোল্টমিটার রোধ দিয়ে দিছে, ভোল্টমিটারের ভিতরে একটা রোধ আছে। 100 ওহম দিছে না প্রশ্নের মধ্যে? হ্যাঁ, 100 না, 1000 দিছে। 1000।
টু দ্বারা, এটা আসলে 1000, হ্যাঁ ঠিক আছে 1000ই থাক, 1000 i3, তাহলে কি হবে লিখে ফেললাম তোর সাথে সাথে i3, তারপর প্লাস 100 i3 মাইনাস i2। ভেরি গুড, লুপ শেষ না, ইজিক্যাল 0। তাহলে এখানে 1000 i3 থাকতেছে, 1000 i3 আর প্লাস 100 i3 মাইনাস 100 i2, তাই না? আগের সমীকরণটাতে আমরা i2 এর জায়গায় i1 2i1 বসাই দিছি, যাতে দুই দুই চলক বিশিষ্ট আসে, দুই অজানা রাশি বিশিষ্ট আসে। তো এখানে আমরা সেম কাজ করবো, i2 সমান 2i1 বসাই দিব, আর এখানে 1000 এর সাথে 100 i3 যোগ করলে 1100 i3, তাই না? তো আমরা 200i1 হবে, ভেরি গুড, মাইনাস 200i1। হ্যাঁ, সমীকরণটা ওই ফরম্যাটে লিখি, ওই ফরম্যাটে। আগে ওখানে আমরা i1 কে আগে লিখছি, তাই না? i3 কে পরে লিখছি। তাহলে এখানে একটু সাজা লিখি, মাইনাস 200i1 প্লাস 1100i3 সমান 0। তাহলে এখন ক্যালকুলেটরে 2 আর 3 নাম্বার সমীকরণ বসাই দিলে আমরা i1 আর i3 মান পেয়ে যাচ্ছি না? পেয়ে গেলে আমি আর সময় নষ্ট করতেছি না, আমি মানগুলো লিখে দিই। হ্যাঁ, i1 এর মান পাবি কত? i1 এর মান পাবি যে 0.0795 অ্যাম্পিয়ার, 0.0795 অ্যাম্পিয়ার। কেন করতে হবে? একটু বুদ্ধি খাটাইছি, একটু বুদ্ধি খাটাই আমরা 2 সমীকরণ নিয়ে আসি। তাহলে i1 এর মান পেয়ে গেছস, আরেকটা মান পাবি কি i3 এর মান, ক্যালকুলেটর পাবি i1 আর i3 মান, তাই না? কারণ দুইটা অজানা রাশি, সমীকরণ এইভাবে বানাইছি। তাহলে কত আসবে? 0.0144 অ্যাম্পিয়ার। আর i2 এর মান কত আসবে? 2i1, i1 তো পাইছই, তাহলে এটার সাথে 2 গুণ করে দিলে i2 চলে আসতেছে না? i1 এর মান আসে 0.0795, আর i2 কত হবে? i2 হবে 2i1, তাই না? 0.159 অ্যাম্পিয়ার, 0.159 অ্যাম্পিয়ার। তাহলে i1 i2 i3 তিনটা মানে পেয়ে গেছি, তাই না? এখন আমাদেরকে বলছে এমিটার কত পার্ট দিবে, তার মানে এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা এমিটার পার্ট দিবে, কারণ এমিটার তো কারেন্টের পার্ট দেয়, তাই না? এই ব্রাঞ্চ দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে দেখি বলতো, এই ব্রাঞ্চ দিয়ে এ i2 যাচ্ছে, i1 কেমনে যাচ্ছে? i1 তো এই লুপে হচ্ছে i2, তার মানে i2 যাচ্ছে, তার মানে i2 এর মানটাই i1, সরি এমিটারের পার্ট। তাহলে এটা হচ্ছে এমিটারের পার্ট। আরেকটা জিনিস বের করতে বলছে, বিয়োগ পার্থক্য এদিকের। তাহলে এদিকে কেমনে বের করতে হবে? এই ব্রাঞ্চের দিকে কারেন্ট কত যাচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে? i3। তাহলে ভি সমান আমরা কি জানি? ভি সমান হবে যে i3 ডিভাইড বাই, সরি i3r, i3r, আর এর মানও দেওয়া আছে না 1000, 1000। আর i3 মান কত পাইছস? i3 মান আছে 0.0144, 0.0144। তো যা আসে তা কত আসে? অঙ্কটা বুঝছস কিনা আমাকে এটা বল। তাহলে ভোল্ট হচ্ছে 144 ভোল্ট, শেষ। বুঝছস তাহলে? কি বুঝছস এখন না বুঝবো? এটা করতে হবে। আচ্ছা, এটা করার আগে অঙ্ক তো আমি আরেকটা রাখছিলাম, এটা আগে পিছু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আগে পিছু হয়ে গেছে, আগে এই অঙ্কটা সলভ করতে হবে। এটা পারবি না, পারবি না বলতে ফুল অঙ্কটা পারবি না, কিন্তু অর্ধেক অঙ্ক পারবি। তুই শুধু আমাকে অর্ধেক অঙ্কটা করে দিতে পারলে হবে, কেমন? ম্যাশ অ্যানালাইসিসটা করে দিতে পারলে হবে। ম্যাশ অ্যানালাইসিসটা করে দিতে পারলে আমি তোর উপর প্রাউড ফিল করবো।
প্রথমে আমাদেরকে বলছে কি এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত। আমাদেরকে আগে দেখতে হবে এ আর বি বিন্দুটা কোথায়। এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তাই না? এই টাইপের প্রশ্ন হচ্ছে বুয়েটে আসে। কোথায় আসে? বুয়েটে আসে। কিন্তু আমি তোকে সব টাইপের অঙ্ক করাই দিচ্ছি যাতে কখনো সার্কিট নিয়ে আর কোনো প্রবলেম না পড়ে। আমার নোট খাতা পড়লে যেন দুনিয়ার গাইড বইতে টেস্ট পেপারে যত সার্কিট আছে সবগুলো সলভ করতে পারোস। ওকে, এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা আগে এ আর বিটাকে একটু ভেঙে লিখি। ওকে, একটু ভেঙে ভেঙে বলতে ফুল সার্কিটটার থেকে শুধু এতটুকু অংশ তুলে নিয়ে আসি, এতটুকু অংশ তুলে নিয়ে আসবো। কারণ আমাদের তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে, তাই না? তাহলে সার্কিট এখন এরকম দেখাবে না? এবার সহজ হয়ে গেছে না সার্কিটটা অনেকটা? কারণ আমাদেরকে তো বি আর এর বিভব পার্থক্য বের করতে বলছে। এটার মান দেওয়া আছে 3 ভোল্ট আর এটার মান দেওয়া আছে 2 ওহম। এখন তুই তো ভাবছিস আর সব মান তো পেয়ে গেছে, এখন বিভব পার্থক্য বের করার কোনো ব্যাপার নাকি? এরকম একটা ভাবতেছিস না? এখন হচ্ছে কি করতে হবে? এখন আমরা ইয়েস, আমরা বি আর এর সাথে একটা ব্যাটারি লাগাই দিব। কি লাগাই দিব? ব্যাটারির বড় প্রান্তটা কার সাথে লাগাবো? এর সাথে লাগাবো। কেন কেন? এ কে আগে লিখছে যে, যাকে আগে লিখে এ ও বি এর যদি বলতো বি ও এ বিন্দুর বিভব পার্থক্য বের করো, তখন বুঝে নিতে হবে বি এর বিভব উচ্চ, এ এর বিভব নিম্ন। বলছে এ ও বি বিভব পার্থক্য বের করো, এ কে আগে লিখছে না? তাহলে এ এর বিভব হচ্ছে উচ্চ, তাহলে উচ্চ বিভব হচ্ছে এর দিকে, তার মানে ব্যাটারির বড় প্রান্ত এর দিকে আর ব্যাটারির ছোট প্রান্ত বি এর দিকে। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা কেবিএল প্রয়োগ করব। কি প্রয়োগ করব? কেবিএল প্রয়োগ করব। কেবিএল প্রয়োগ করলে ব্যাপারটা কেমন দেখায়? আচ্ছা, তোর বুঝার সুবিধার জন্য আমি ব্যাটারিটা ওই পাশে লাগাই, তারা বুঝার সুবিধার জন্য আমি কিছুই করতেছি না, আবার প্যাস প্যাস খাইস না। তোর বুঝার জন্য আমি এটা লিখতেছি যে সেম কথাই আমি আবার একটু ঘুরাই লিখতেছি, মানে ব্যাটারিটা এদিকে লাগাচ্ছি। ওকে, কিছু করছি? কিছু করিনি। কেবিএল প্রয়োগ করার সময় আমরা কি করি? আমরা নিজেদের মতো একটা ডিরেকশন বানাই নিই, তাই না? তো আমরা ডিরেকশনটা বানাই নিলাম, ধর এদিকে আমরা ধরে নিলাম কারেন্ট যাচ্ছে এভাবে, এভাবে যাচ্ছে কারেন্ট। ওকে, কারেন্টের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যেদিক থেকে যাত্রা শুরু করে সেদিকে আবার ফিরে আসে, এটা কিন্তু কারেন্টের বৈশিষ্ট্য। এই কথাটা কেন বলছি একটু পর বুঝবি, এই অঙ্কে না পরের অঙ্কে বুঝবি। তাহলে আমি ধরে নিছি কারেন্টটা, কেবিল আমরা কি করি? আমরা নিজেদের মতন একটা প্রথমে ধরে নিই, ধরে নেওয়ার পর তারপর কি বেরোয় এটা আমরা দেখি। হুম, এখন কেবিএল প্রয়োগ করলে আমরা কেবিএল সমান কি জানি? টোটাল তড়িৎ চালক শক্তি শূন্য হবে। তাহলে আমরা ধরে নিলাম কারেন্ট যাচ্ছে কত পরিমাণ? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে প্রথম যেটা সম্মুখীন হচ্ছে আমাদের দিক অনুসারে 2i আর 2i, তাই না? বিভব পার্থক্য 2i হবে না? এটা রোধ 2। তারপর ব্যাটারি পজিটিভ প্রান্তটা আগে হ্যাঁ, ব্যাটারি পজিটিভ প্রান্ত আগে পড়তেছে, যেটা সার্কিটে ওরা দিয়ে দিছে, যেটা ওরা দিয়ে দিছে, তাই না? এটা হচ্ছে +3, +3। তারপর এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আগে পড়তেছে। এই ব্যাটারি মানে কি? এই ব্যাটারি মানে হচ্ছে যে VAB না? এই ব্যাটারির বিভব কত হবে? VAB না? এই ব্যাটারির বিভব, কারণ এই ব্যাটারিটা আমরা লাগাইছি। হ্যাঁ, VAB। আর VAB মানে কি? এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। এই যে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য তো এই ব্যাটারিটাই, তাই না? যেটা আমরা লাগাইছি। আমাদেরকে তো বলছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলছে, আমরা এটা লাগাইছি। তো এটাই ভিএবি। ভিএবি মানে কি? ভিএবি কে যদি ভেঙে লিখি, ভিএবি সমান বুঝতে বুঝাই ভিএ মাইনাস ভিবি আর কি, তাই না? তো আমরা এবার লিখতেছি, আমরা ভিএবি লিখতেছি। প্লাস প্লাস ভিএবি হবে না? ইজ ইকুয়াল 0, তাই তো? কেবিএল প্রয়োগ করলে, কেবিএল প্রয়োগ করলে এখন আমাদের কথা হচ্ছে এই ভিএবিটা আমাদেরকে বের করতে বলছে যে ভিএবি সমান কত। এই যে দেখছস, ভিএবি সমান কত? তার মানে আমাদের শুধু অজানা রাশি আছে শুধু এ বান্ধাটা। এই আইটা যদি বের করতে পারি তাহলে আমরা ভিএবি ইজিলি বের করে ফেলতে পারবো। কোনো সন্দেহ আছে? একটু পর্যন্ত যা বুঝাইছি তা বুঝছস কিনা? বুঝছস? এখন এ সার্কিটে ফিরে আসো। তার মানে আমরা শুধু এতটুকু অংশ নিছি না সার্কিটের? এতটুকু অংশ। তার মানে এদিকে যে কারেন্টটা যাচ্ছে, এদিকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের মানটাই বের করতে বলছে, তাই না?
এই কারেন্টের মানটা বের করতে পারলে আমরা ইজিলি এ আর বি বিয়োগ পার্থক্য বের করে ফেলতে পারবো। এবার সবকিছু মুছে দিচ্ছি যা যা করাইছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কি পরিমাণ কারেন্টটা যাচ্ছে, আমাদের লক্ষ্যটা বুঝাইতে পারছি তো? লক্ষ্যটা বুঝাইতে পারছে নাকি খালি হ্যাঁ হ্যাঁ করতেছস? এই যে এদিকে যে কারেন্টটা যাচ্ছে এটাই বের করতে বলছে। কিভাবে বের করব বলো তো? কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে বের করব? ম্যাশ অ্যানালাইসিস দিয়ে বের করে ফেলবো, শেষ। আর কি করব? জাস্ট প্যাচ হচ্ছে যে বুয়েটের অঙ্ক, এর লাস্টে একটু প্যাচ লাগাইছে এটাই, কিন্তু আলটিমেটলি এটা ম্যাশ অ্যানালাইসিস। ম্যাশ অ্যানালাইসিস আমরা কি প্রথমে কি করি? এ- আ- আগে কিন্তু 500, এখন না পারলে মাইর দিব, এবার সত্যি সত্যি মাইর দিব। প্রথমে কি লুপ ধরে নিব। এখানে কয়টা লুপ আছে? দুইটা লুপ আছে। তাহলে উপরের লুপে এই লুপটার নাম দিলাম এ লুপ, এই লুপটার নাম দিলাম এ লুপ, এই লুপটার নাম দিলাম বি লুপ। হ্যাঁ এবার বল কি এরপরের ধাপ কি? হ্যাঁ এখন তুই বল, ইয়া কারেন্টের দিক ক্লকওয়াইজ ধরবো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো? ক্লকওয়াইজ ধরবো, আচ্ছা। এই যে এভাবে ধরতে বলতেছিস তাই তো? মানে ব্যাটারির সাথে মিল রেখে বলতেছিস? ওকে, তাহলে কারেন্টের দিক এভাবে ধরলাম। ওকে, তারপর এদিকে তারপরে এটার ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ওকে, ওকে এরপর কি করতে হবে? এখন লুপ এ নিয়ে কাজ করতে হবে। এই যে লুপ এ তে, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমরা ম্যাশ অ্যানালাইসিস কেন করি? কত তড়িৎ প্রবাহ হচ্ছে এটা বের করার জন্যই তো ম্যাশ অ্যানালাইসিস করি, না আমাদের দরকার কি? যদি ওরাই দিয়ে দেয় যে আয়ের পরিমাণ কি, তাহলে আমাদের ম্যাশ অ্যানালাইসিস করে লাভ কি? আমরা সমীকরণ সলভ করে আয়ের মানটা বের করে ফেলি, এটা আমাদের মেইন উদ্দেশ্য। ম্যাশ অ্যানালাইসিস কেভিএল যাই বল সবকিছুর উদ্দেশ্য। বল এখন লুপ এতে কি হবে? লুপ এতে যে কোনো এক, যে কোনো, হ্যাঁ এখন তুই বল কোন প্রান্ত থেকে শুরু করবি? এই যে এটা থেকে তাই তো? ওকে, এটা থেকে যাত্রা শুরু করতেছে, আমরা ধরে নিলাম এখানে কারেন্ট যাচ্ছে আই এ, আর এখানে কারেন্ট যাচ্ছে আইবি। ওকে, কারেন্ট যাচ্ছে আইবি। এবার বল তারপর। হ্যাঁ, +5 কেন হবে? হ্যাঁ তাহলে -5, তারপর +3 IA, তারপর ভেরি গুড, +4 IA - IB, তারপর চলে আসে, শেষ, তাহলে শূন্য। এবার এটাকে একটু ছোট করি, তাহলে 3IA, আর এটা কত হবে? +4IA, +4IA - 4IB সমান 5, তাই না? তাহলে 7IA - 4IB সমান 5। তাহলে এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। তারপর হচ্ছে এবার কি করব? লুপ বি তে, হুম, কি হবে? মানে যাত্রাটা এখান থেকে শুরু করতে হচ্ছে তাই না? আচ্ছা, তাহলে কি হবে? 4IB - IA, ভেরি গুড।
তারপর +2 আইবি, তারপর হচ্ছে +10 আইবি। হ্যাঁ, তারপর হ্যাঁ মাইনাস, তুই তুই তো ডিরেকশন দিয়ে দিছিস, তুই এখনো জানোস না যে আইবির মান কি, আই এর মান কি, অ্যাকচুয়ালি ওদের দিক কি। আমরা ধরে নিছি ওদের দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের ধরা অনুসারে অঙ্ক করতে থাকবো। অঙ্ক করতে থাকলে অটোমেটিক মানটা যদি মাইনাস আসে, ধর আইবি এর মানটা মাইনাস আসছে, হুম, তখন আমরা অটোমেটিক বুঝে যাবো যে আমরা যে ডিরেকশনটা ধরছি এটার উল্টা ডিরেকশন অ্যাকচুয়ালি হবে। কারণ এটা তো আমরা আমরা জানি না এখনো কিছু। তাহলে 10 আইবি, তারপর কি হবে? লুপ শেষ করস নাই, আমি এখনো 10 আইবি তে আছি, যে মানে এতটুকু আছি। তারপর আবার সমাজ, আমি এখনো -10 সমান 0। তোকে আমি যতটুক ভাবতে বলছি ওটুকুই ভাববি, তুই এক্সট্রা ভাবতেছিস বলে তোর থেকে জটিল লাগতেছে। এখন যেমন ভাবছিস যে আচ্ছা ব্যাটারি তো এইভাবে দেওয়া আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত উপরে, নেগেটিভ প্রান্ত এদিকে, তাহলে কারেন্ট অ্যাকচুয়ালি এভাবে না। আমরা ধরে নিছি স্টেপ ওয়াইজ করতে থাক, স্টেপ ওয়াইজ অঙ্ক করতে থাকবি, ওকে, আর কিছুই না। আমরাই তো ধরে নিছি ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসার সময় আমরাই তো আমাদের ইচ্ছা মতন পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি। হ্যাঁ, কেন আমরা চাইলে পয়েন্ট এদিক থেকে যাত্রা শুরু করলে এভাবে ঘুরে আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশন দিতাম তাহলে পজিটিভ প্রান্তের সাথে দেখা পাইতো না ব্যাটারির। এটা আমাদের ইচ্ছা, আমরাই যাত্রা শুরু করতেছি, আমরাই ডিরেকশন দিতেছি, আমরা স্টেপ ওয়াইজ অঙ্ক আগাচ্ছি, শেষ, অটো মিলবে এটা। সেই জন্যই তো এগুলা এক একটা সূত্র, এগুলো তো সূত্র তো এমনি আবিষ্কার হয়নি। হ্যাঁ, তাহলে এবার এটাকে সলভ করলে কত হয়? 4 আইবি -4 IA +2 আইবি +10 আইবি সমান 10, তাই না? তো এখানে আইবি কয়টা আছে? এই একটা আইবি আছে, এই একটা আইবি আছে, মোট 3টা আইবি আছে। 10 আর 2 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16। তাহলে কত হয়? হ্যাঁ, হুইস্টন ব্রিজ নীতি আছে, তারপর হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার, এগুলো নিয়ে ম্যাথ আছে। তারপর হচ্ছে দেখ, এটা কত? 16 আইবি না? আইবি সমান 10। তাহলে চলে আসছে দুইটা সমীকরণ, অজানা রাশিও দুইটা, আই এ আর আইবি। এবার তুই ম্যাথটা কর, কত হয় বল? আই এর মান কত আসে আর আইবির মান কত আসে আমাকে বল। আই আই এ আসছে যে 1.25, তাই না? 1.25 এম্পিয়ার। আইবি সমান কত আসছে? 0.9375 অ্যাম্পিয়ার। এখন তুই আমাকে বল, আমাদের তো আলটিমেট টার্গেট এটা না, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে এতটুক, শুধু এতটুক নিয়ে কাজ করা, এতটুক নিয়ে কাজ করা না। এখন তুই আমাকে বল, এই সবুজ লাইন যেটা দেওয়া আছে, এইখানে কারেন্ট কতটুক যাচ্ছে, মানে এই ব্রাঞ্চে কারেন্ট কতটুক যাচ্ছে? ভেরি গুড, আই বিটা যাচ্ছে, তাই না? কারণ আই এ তো এ লুপে, আই এ কিন্তু এ লুপে শেষ, একমাত্র আই বিটা হচ্ছে ফুল এতটুক পর্যন্ত যাচ্ছে, তাই না? তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট যাচ্ছে আইবি, আর আইবি সমান আমরা জেনে গেছি, তাই না? এখন এখন আমাদেরকে বলছে, তোর মনে আছে একটু আগে একটা সমীকরণ দাঁড় করাইছিলাম, ওখান থেকে শুধু আই এর মানটা জানলে আমরা ভি এ বি জেনে যাইতাম। আই এর মান তো জেনে গেছি, অঙ্ক তো শেষ, শেষ না? এখন আমরা অঙ্কটা পরের পৃষ্ঠায় করি। আমরা এখন অতটুক পর্যন্ত নিই, এটা বি, এখানে একটা রোধ ছিল, এভাবে ছিল, তারপর কি ছিল, তারপর হচ্ছে যে একটা ব্যাটারি ছিল, তারপর এই প্রান্ত ছিল, তাই না? এই যে একটা ব্যাটারি আছে,
এভাবে আছে, আর এটা হচ্ছে এ প্রান্ত, আর এটা হচ্ছে ব্যাটারির বড় প্রান্ত, এটা 3 ভোল্ট দেওয়া আছে, আর এটা 2 ওহম দেওয়া আছে, তাই না? এখন আমরা এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কেমনে বের করবো? আমরা ব্যাটারি লাগাবো, এই যে ব্যাটারি ছোট প্রান্তটা এদিকে লাগাবো, কারণ আমরা ভি এ বি বের করতেছি, ভি বি এ বের করতেছি না, তাই না? আর বড় প্রান্তটা এদিকে লাগাবো। এতটুকু ক্লিয়ার? এবার কেবিএল প্রয়োগ করব। এবার কি প্রয়োগ করব? কেবিএল প্রয়োগ করব। তো কেবিএল প্রয়োগ করলে আমরা ধরে নিচ্ছি আমাদের আমাদের মন মতো একটা ডিরেকশন ধরে নিতে হবে কারেন্টের, তাই না? আমরা ধরে নিচ্ছি কারেন্টটা এভাবে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ওকে? আমরা ধরে নিচ্ছি কারেন্টটা এভাবে যাচ্ছে, এভাবে গেলে আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য তো ভি এ বি, এটা তো আমরা জানি, এই ব্যাটারি, তাই না? ভি এ বি। তো আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, করলে তাহলে কি হবে? কেভিএল কি, কেভিএল কি বলে? টোটাল বিভব পার্থক্য বা টোটাল তড়িৎচালক শক্তি শূন্য হবে। তাহলে কেভিএল প্রয়োগ করে, এই যে কেভিএল প্রয়োগ করতেছি পর, কেভিএল প্রয়োগ করলে কি হবে? প্রয়োগ করে 2i2 না, অ্যাকচুয়ালি 2iB আর কি। হুম, 2iB, তারপর প্লাস 3, তারপর আমার ভি এ বি বের করবো যে, তাহলে প্লাস প্লাস ভি এ বি সমান 0। সবার মান দেওয়া আছে না? ভি এ বি সমান কত হবে? মাইনাস 2iB মাইনাস 3, আইবির মান দেওয়া আছে, একটা করে গেল, আনসার চলে আসবে। অঙ্কটা বুঝাইতে পারছি কিনা এটা বল। মাইনাস 1 পয়েন্ট, মিলছে। এটা আনসার কত আসবে? মাইনাস 4.875, এটা হচ্ছে ভোল্ট, ওকে? মাইনাস কেন আসছে? মাইনাস এই কারণে আসছে, ব্যাটারিটা অ্যাকচুয়ালি উল্টা হবে, পজিটিভ প্রান্তটা এদিকে হবে, নেগেটিভ প্রান্তটা এদিকে হবে, বুঝতে পারছি? আর আমাদেরকে এটা দেখাইতে বলছে, দেখাইতে বলেন, আমরা শুধু আনসার এটা লিখে দিলে হবে। বুঝছিস কিনা আমাকে বল। ওকে, ধর কেবিএল নরমালি প্রয়োগ করতে পারোস। ধর এখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিছিল i2, এরকম একটা মান দিয়ে দিছিল i2, আর দিক দিয়ে দিছিল এদিক। তখন কেবিএল, আর আমরা ডিরেকশন ধরে নিচ্ছি কারেন্টের দিক এদিকে, আমরা এখন যেভাবে ধরে নিচ্ছি এভাবে ধরে নিচ্ছি কারেন্টের দিক এদিকে। তখন অ্যাকচুয়ালি মানটা কি হতো প্রশ্নের মধ্যে যদি মাইনাস 2i2, কেন বলতো? কারণ প্রশ্নে যেটা দিক দেওয়া আছে এটা আমাদের আমাদের ধরার দিকের সাথে বিপরীত, উল্টো হয়েছে, কিন্তু আলটিমেটলি ম্যাথ মিলবে। এভাবে করে স্টেপ ওয়াইজ আগাইতে থাকবো। কালকে লিখে দিছি না কেবিএল এরটা? ওকে, তাহলে এটা বুঝতে পারছস। এখন আরেকটা ম্যাথ সলভ করবো। এই যে এটা বুয়েটে আসে। আজকে ক্লাসটা শেষ করতে হবে, কিছু করার নেই। শেষ করলে মোটামুটি সার্কিটের ম্যাথ সব শেষ, মানে কেবিএল কেসিএল দুনিয়ার কঠিন পড়াগুলো সব শেষ। কঠিন তো অ্যাকচুয়ালি না, সময় গেছে কোথায় বলতো? সময় গেছে প্রথম অঙ্কটাতে, কিন্তু প্রথম অঙ্কটাতে সময় গেল, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু একটা লাভ হয়েছে। এখন ফুল বুঝে গেছিস না? এখন বাকিগুলো সব ইজিলি সলভ করতে পারতেছিস, তাই তো? একবার বুঝে গেলে হয়। এখন বাসায় প্র্যাকটিস করে ফেলবি, সাথে সাথে প্র্যাকটিস না করলে শেষ, ধ্বংস। এখন হচ্ছে যে এটা সলভ করতে বলছে, এ প্রান্ত বি আর এ প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। কোথায় কোথায় দেখছো? আকাশ পাতাল পার্থক্য না? ওকে, তাই আমরা আগের মতনই করবো। হুম, তো একটা কথা মনে রাখবি, কারেন্ট সবসময় সেই ব্রাঞ্চ দিয়ে যায় যে ব্রাঞ্চ দিয়ে গেলে সে আবার যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে সেই পয়েন্টে ফিরে আসতে পারে। তাইলে এখন আমাকে বল, ব্রাঞ্চ শুধু একটা ব্রাঞ্চ,
এটা একটা ব্রাঞ্চ। কারেন্ট কি কখনো যাবে, যাত্রা করবে? এই যে আমি এখন যেটা লাল কালার দিয়ে আঁকছি, কেন করবে না বলতো? কারেন্ট কারেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে পারবে, পারবে, ঠিক আছে, কিন্তু এই পয়েন্ট থেকে কি আবার এই পয়েন্টে ফিরে আসার কোনো রাস্তা দিছি আমি? না। আর কারেন্ট কখনো একই পথে এদিকে যাইতে পারে না, আবার একই পথে এদিকে ফিরে আসতে পারে না। বুঝতে পারছি? একই পথ দিয়ে, একই পথ দিয়ে শুধু যাইতে পারবে যে। হুম। তার মানে ও ফিরে আসার জন্য আমাদের এরকম কোন একটা লুপ সৃষ্টি করা লাগতো, ঠিক না? আর নতুবা যদি দেখে যে ও যেদিক থেকে যাত্রা শুরু করতেছে সেদিক থেকে ফিরে কোনো রাস্তা, সেদিকে ফিরে আসার কোনো রাস্তা নেই, তাহলে ও যাবেই না। তার মানে এখানে কিন্তু এরকম একটা ঘটনা আছে। এই যে এই পয়েন্টটা, দেখছস? এই পয়েন্টটা, এটা শুধু একটা সিঙ্গেল লাইন। কারেন্টটা এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে যাই, ও কখনো আবার এই পয়েন্টে ফিরে আসতে পারবে? এই পয়েন্ট, দেখ কারেন্টটা ধর এদিকে এদিকে যাত্রা শুরু করে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে এদিকে আসার পর ও কি কখনো এদিকে যাবে? কারণ কেন, এদিকে গেলে ও দেখবে যে এদিক থেকে আমি এই পয়েন্টে আসতে পারবো, এদিকে আসতে পারবো, কিন্তু এদিকে ফিরে আসার আর কোনো চান্স আছে? এদিকে ফিরে আসার কোনো চান্স নেই, কারণ ও তো এদিকে গেলে আবার এদিকে এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে না। তাহলে এদিকে ফিরে আসার কোনো চান্স নাই। তাহলে মানে কি, এই পয়েন্ট, এই লাইনটার মধ্য দিয়ে কোনো কারেন্টই যাবে না। বুঝতে পারছি? ওকে। তাহলে আমাদেরকে বলছে বি আর এ বিন্দু বিভব পার্থক্য বের করতে, তাই না? যারা ভি বি এ নাকি বি এ বি কোনটাই বের করতে বলছে, এটা তো লিখিনি। আচ্ছা, তাহলে আমরা ভি এ বি বের করবো। আমরা কি বের করবো? ভি ভি এ বি বের করবো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে ভি এ বি বের করার জন্য আমাদের আগে প্রশ্নটা একটু বুঝে নিই। ওকে। তারপর হচ্ছে আমরা আবার সেম টেকনিক ফলো করবো। এটা বি পয়েন্ট, আমাদের কাজ শুধু করতে হবে, আমরা যদি এভাবে আলটিমেটলি এটা হচ্ছে এরকম, তাই না? এই এতটুকু পয়েন্টের বিভব পার্থক্য বের করতে হচ্ছে। আমরা যদি শুধু এ আর বি নিয়ে ফোকাস করি, তাই তো? মানে এতটুকু বিভব পার্থক্য বের করতে বলছে, এটা খুব ভালো কথা। এখন আমরা কি করব? দুটো ব্যাটারি লাগিয়ে দিব না? একটা ব্যাটারি লাগিয়ে দিব না এটার সাথে এটার? যদি ভি এ বি বের করতে বলছে, তাহলে বড় প্রান্তটা কার সাথে থাকবে? এর সাথে। আর ছোট প্রান্তটা কার সাথে থাকবে? বি এর সাথে। ওকে। এখন আমাদেরকে কি করতে বলছে? কেভিএল প্রয়োগ করতে হবে, তাই তো? কেভিএল প্রয়োগ করলে আমরা ধরে নিলাম কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, আমরা কোথেকে ধরে, এদিক থেকে ধরে নিলাম, এদিকে এভাবে যাচ্ছে ধরে নিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। হুম। ওকে। তো ধরলে আমাদেরকে এখন কেভিএল প্রয়োগ করলে আমরা কি পাই? এটা বিভব পার্থক্য হচ্ছে বিএবি, ব্যাটারি বিভব পার্থক্য হচ্ছে বিএবি। তাহলে আমরা প্রথমে পাচ্ছি, আমরা ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে। তাহলে কি হয়, এখানে একটা রোধ আছে, এই রোধটার মান কত? 5, i5, i5 না, i5 প্লাস এই পয়েন্টে কোনো কারেন্টই যাবে না, এখান থেকে এতটুকু পর্যন্ত কোনো কারেন্টই যাবে না, যাবে? যাবে না। তাহলে 0 × 3, তার মানে জিরোই, তাই না? 0 × 3 মানে জিরো, তার মানে জিরোটা লিখতেছি না, জিরো। প্লাস ব্যাটারি এখানে মান দিয়ে দিছে না 5, +5 হবে না? +5। তারপর হচ্ছে এইখান দিয়ে আবার আই পরিমাণ কারেন্ট যাবে, তাই না? কারণ আমরা ধরে নিয়েছি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কত হয়? ইয়া 5i প্লাস 5i, আর হচ্ছে যে মাইনাস ভিএবি, তাই না? ইকুয়াল 0। তোর মানে আমাদের, আমরা যদি কোনোভাবে আই এর মানটা বের করে ফেলতে পারি, কাজ শেষ, তাই না? আগেটার মতনই আই এর মানটা বের করতে পারলে কাজ শেষ না? আচ্ছা, শুধু আই এর মানটা না, আমি তোকে ওভারঅল চিত্রটা দেখাইলাম আর কি। হুম।
কিন্তু A5 দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আর A5 দিয়ে আরেকটা কারেন্ট যাচ্ছে, কারণ মাঝখানে তো এটা এই দিক দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, এটা তো ফুল ফাঁকা ফাঁকা না। তার মানে এ লুপের দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এ লুপ দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই দুইটা কারেন্টের মান বের করতে পারলে আমাদের কাজ শেষ। কেমনে বের করবো? ম্যাশ অ্যানালাইসিস দিয়ে। তাহলে আমরা করে ফেলি ম্যাশ অ্যানালাইসিস দিয়ে। ওকে, প্রথমে আমরা এ লুপ নিয়ে কাজ করি, এটা এ লুপ, এটা বি লুপ। ওকে, এটা এ লুপ, তাহলে লুপ এ নিয়ে কাজ করি। লুপ এ তে আমরা ধরে নিলাম লুপ এ তে একটা কারেন্ট যাচ্ছে, সেটা ক্লকওয়াইজ ধরে নিলাম, সেটা আই এ। আর লুপ বি তে একটা কারেন্ট যাচ্ছে, সেটা ধরে নিলাম ক্লকওয়াইজ তো ধরতে হবে, তো ক্লকওয়াইজ ধরতে হবে না? ক্লকওয়াইজ, তাহলে কত ধরে নিলাম, এটা কত আইবি। ওকে, এখন তুই আমাকে বল লুপ এতে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করবি? বি থেকে যাত্রা শুরু কর, তাহলে কি হবে প্রথমে? প্লাস 5 আই এ, মানে শুধু 5 আই এ। ওকে, তারপর -20 প্লাস 5 আই এ সমান 0। তাহলে এটা কত হয়? 10 আই -20 সমান 0। সুতরাং আই এর সমান ডাইরেক্ট চলে আসতেছে না? 10 কেমনে হয়? 2 অ্যাম্পিয়ার আই এর মান ডাইরেক্ট চলে আসে। তার মানে এইখান থেকে 5 কে ক্রস করতেছে অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার, তাই না? শেষ। এবার লুপ বি নিয়ে কাজ করো, এবার লুপ বি নিয়ে কাজ করো। কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করবি তুই বল? বি পয়েন্ট থেকে? এর আগেরটা থেকে? ওকে, শুরু কর। 5 আইবি প্লাস 10 প্লাস 5 আইবি সমান 0। তাহলে কত হয়? 10 আইবি সমান -10, সুতরাং আইবি সমান কত? -1। হ্যাঁ, -1 কেন আসছে? কারণ তুমি আশা করি দিকটা দেখলেই বুঝতেছো। হ্যাঁ, আমরা ক্লকওয়াইজ দিচ্ছি, আমরা ক্লকওয়াইজ দিচ্ছি, কিন্তু তুমি ব্যাটারি দেখে ইজিলি বুঝতে পারতেছো ব্যাটারির বড় প্রান্তটা হচ্ছে এদিকে, তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট যাবে এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? কিন্তু আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ। তার মানে কারেন্টের দিক হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি একটু এডিট করে লিখি, অ্যাকচুয়ালি কারেন্টের দিক হচ্ছে এদিকে, তাই না? আর এডিট করে যেহেতু লিখছি, আর মাইনাস দিতে হবে না 1 এম্পিয়ার। হ্যাঁ, কারণ তড়িৎ প্রবাহের মান কখনো মাইনাস হয় না। মাইনাস যদি আসে তার মানে বুঝতে হবে এটা দিক দিক বুঝাইছে, যে আমরা উল্টা দিক ধরছি। তাহলে এটা কত আসবে? 1 এম্পিয়ার। তার মানে এই 5 এম্পিয়ার দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 1 এম্পিয়ার, তাই না? 1 এম্পিয়ার যাচ্ছে। তাহলে কোনটার মধ্য দিয়ে কত যাচ্ছে এটা আমরা বেরই করে ফেললাম। এখন আর প্রবলেম কোথায়? হুম, তাহলে এখন 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 আমরা কেভিএল প্রয়োগ করব। কিভাবে কেভিএল টা প্রয়োগ করব? আমরা আগে শুধু বি আর এ কে ফোকাস করে একটা সার্কিট আঁকি। হুম, তাহলে ব্যাপারটা ফিল করতে পারবি। এটা বি, এটা এ। এটার মান হচ্ছে যে আমরা মানগুলো লিখে ফেলি, তাহলে একদম ইজি হয়ে যাবে। এটার মান কত দিয়ে দিছে? 5 5 ওহম। আর এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 2 এম্পিয়ার, তাই না? 2 এম্পিয়ার আমরা বের করে ফেলছি। হ্যাঁ, আর এখানে কারেন্ট 2 এম্পিয়ারটা এখানে আসার পর এদিকে আর কখনো যাবে না, কারণ এখানে কোনো কারেন্টই নেই। তার মানে আর এখানে এরোটার মান হচ্ছে কত? 5 এম্পিয়ার, 5 ওহম। আর এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 1 এম্পিয়ার। বুঝতে পারছি? আর এটার মান হচ্ছে কত? 3 ওহম দেওয়া আছে, আর এটার মান দেওয়া আছে 5 ভোল্ট।
5 ভোল্ট। এখন আমরা কি করবো, ব্যাটারি দ্বারা যুক্ত করব, তাই না? তাহলে ব্যাটারি দ্বারা যুক্ত করি। বড় প্রান্তটা এর সাথে দিব না, ছোট প্রান্তটা বি এর সাথে দিব। এই যে ব্যাটারি দ্বারা যুক্ত করছি। এখন আমরা কেবিএল প্রয়োগ করব। কেবিএল যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে, যে কোনো একটা কোণার পয়েন্ট থেকে শুরু করে, তুই ক্লকওয়াইজ ধরবি না অ্যান্টি ক্লকওয়াইজ ধরবি, বল। অ্যান্টি ক্লকওয়াইজ ধরবি, তাই না? কারণ তুই ব্যাটারির সাথে মিল রেখে বসছস নাকি এটার সাথে। ভেরি গুড, আস্তে আস্তে বুঝতেছস। একবার সার্কিট বুঝতে পারলে। কিন্তু আমি বলতেছি না যে ক্লকওয়াইজ হলে ভুলই তো। ক্লকওয়াইজ হলে একটু প্যাচ হইতো আর জাস্ট মাইনাস প্লাস মাইনাস একটা প্যাচ হইতো। তো দরকার কি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে। এবার তুই আমাকে বল কেবিএল প্রয়োগ করলে কি হয়। আমরা একটু এদিকে কেবিএল প্রয়োগ করি। কেবিএল প্রয়োগ করে বল এবার কোন দিক থেকে যাত্রা শুরু করতেছিস। আচ্ছা, এই থেকে শুরু করছিস, ওকে, ভেরি গুড। 5 × 1, তাই না? 5 × 1, তারপর 5 × 1 হবে নাকি -5 × 1 হবে? তুই কিন্তু ম্যাশ অ্যানালাইসিস করতেছিস না, তুই কিন্তু কেবিএল করতেছিস, তাই না? কেবিএল করলে কিন্তু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে। আমাদের ধরা কারেন্ট কিন্তু তার উল্টা উল্টা করতেছে, অ্যাকচুয়াল কারেন্টের উল্টা করতেছে। তাহলে কি হবে, -5 × 1, কারণ আমরা ধরছি কারেন্ট যাচ্ছে এদিকে আর অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে এদিকে, তাই না? এটা খেয়াল রাখতে হবে, -5 × 1, তারপর এটা 0 +0, তারপর +5 × 2 কেন, এই ব্যাটারিটা বাদ দিচ্ছিস কেন, এই ব্যাটারিটাকে +5 আর +5, তারপর +5 × 2 নাকি -5 × 2? -5 × 2 হবে না, সমান 0। এবার বুঝছো জিনিসটা, খেয়াল রাখতে হবে। মানে বেসিক ঠিক রেখে আগাইতে থাকবে, আর কিছুই না। তাহলে এটা কত হয়, -5 আর +5 যোগ করলে এটা 5 কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে -10, তাই না? ও মাই গড, দাঁড়া, কিসে মান বের করতেছি আমরা? ভিএবি গেল কই? ভিএবি গেল কই? তাহলে আচ্ছা দাঁড়া, ট্রাই করি। হ্যাঁ, -5 × 2 +VAB হবে নাকি -VAB হবে? -VAB হবে, খেয়াল রাখতে হবে। শেষ। তাহলে 5 কাটাকাটি গেছে, -10 -VAB সমান 0। সুতরাং ভি ভিএবি সমান 10 না, ভিএবি সমান -10। ভিএবি সমান কত? -10 ভোল্ট। এটা আমাদের আনসার। মাইনাস মানে কি, ব্যাটারিটা অ্যাকচুয়ালি উল্টা বসবে, বুঝতে পারছি? ব্যাটারিটার পজিটিভ প্রান্ত অ্যাকচুয়ালি বির সাথে থাকবে আর নেগেটিভ প্রান্তটা হচ্ছে এর সাথে থাকবে। এটাকে আমাদেরকে দেখাইতে বলছে, আর দেখায়নি, দেখাইতে বলে না, তাহলে আমরা আর করবো না। এতটুকু রেখে আনসার। মোটামুটি এখন ফিল করতে পারছিস তো? এখন তুই বল কেবিএল কেসিএল এগুলো বুঝছস কিনা, মেশ অ্যানালাইসিস বুঝছস কিনা? বাকিটা তোর উপর প্র্যাকটিস। যা করাই দিছি এখান থেকে প্র্যাকটিস করলে চলে আসবে, মানে বাকিগুলো সলভ করতে পারবি। এখন হচ্ছে আরেকটা অঙ্ক, এটা একটু অন্য টাইপের অঙ্ক, তাও করাই দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপের অঙ্ক, লাস্ট টাইপ। তাহলে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, তাই না? পজিটিভ প্রান্ত কোথায় দেওয়া আছে, নেগেটিভ প্রান্ত কোথায় দেওয়া আছে সেটাও বলে দিয়েছে। আর এখানে ধারক দেওয়া আছে, ধারক। হ্যাঁ, তো আমাদেরকে বলছে দুইটা ধারকের সঞ্চিত শক্তি কত। আমাদের কি কি বলছে, এটা তো সি এ আর এটা তো সি বি, তো দুইটা ধারকের সঞ্চিত শক্তি কত বের করতে বলছে, লাল কালি দিয়ে লিখি। ওকে,
এটা বের করতে বলছে। কেমনে বের করবি? প্রথম কথা মনে রাখবি, ধারক দিয়ে কোনো কারেন্ট যায় না। ধারক দিয়ে কোনো কারেন্ট যায় না। তার মানে এখানে যে ধারকটা আছে, এই লাইনে কোনো কারেন্ট যাবে না। ওকে, তার মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্টের যাত্রা শুরু করতে গিয়ে এখান থেকে না, কারণ ব্যাটারি লাগাইছে এখানে, আর আমরা ধরে নিই পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট শুরু হয়। তাহলে কারেন্ট অ্যাকচুয়ালি ধরলাম এখান থেকে আই আই পরিমাণ কারেন্ট বের হয়েছে। আই পরিমাণ কারেন্ট বের হয়েছে। এই আই আই পরিমাণ কারেন্টটা বের হয়ে এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকে আর নামবে না, এদিকেও ভাগ হবে না। কেন? এখানে তারক আছে, এখানে তারক আছে। কারেন্ট কোথায় যাবে? এদিকে গিয়ে উপর দিয়ে যাবে, উপর দিয়ে গিয়ে এদিকে আসবে, এদিকে গিয়ে এদিকে আসবে। জিনিসটা কারেন্টের দিকটা দেখাইতে পারছি আমি? যে আমি দেখাই দিই, এদিকে এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে 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 ফিরে আসছে, দেখছস? শুধু দুইটা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যায় নাই, একটা এ ব্রাঞ্চ, একটা এ ব্রাঞ্চ। কারেন্টের দিকটা বুঝাতে পারছি। আমাদেরকে বলছে দুই ধারকের সঞ্চিত শক্তি কত। তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারলে আমাদের হয়ে যাচ্ছে। কেন কেন? আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি সি সমান হাফ, হাফ কি, হাফ হচ্ছে হাফ সিবি স্কোয়ার। ইউ এর সমান হাফ সিবি স্কোয়ার, সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করে। ইউ সমান হাফ সিবি স্কোয়ার। তো সি এর মান তো দিয়ে দিছে, সি এর মান দিয়ে দিছে না, 3 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। তার মানে সি ভি স্কোয়ার, ভি বের করতে পারলে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই না? তো এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদেরকে আগে আয়ের মান তো বের করতে হবে। আয়ের মান বের করতে হবে না? আয়ের মান বের করা কি কোনো ব্যাপার? একদম বলতো, আয়ের মান কত হবে? না, কেবিল টেবিল কিছু লাগবে না, কিছু লাগবে না। আমরা কি জানি? আয় সমান ভি বাই আর, শেষ। ভি এর মানও দেওয়া আছে 50। আর এর মান কত হবে দেখি বলতো? সব শ্রেণীতে আছে, তাহলে কত? 10 না? তাহলে কত? 5 এম্পিয়ার। কারেন্টের মান হচ্ছে 5 এম্পিয়ার। তার মানে কারেন্ট কতটুকু যাচ্ছে এটা বের করে ফেলছে। হুম, কারেন্ট কতটুকু যাচ্ছে এটা বের করে ফেলতে পারলে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো না কেন? প্রথমে আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি। সবসময় মনে রাখবি যে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলতেছি, হ্যাঁ, তার সাথে সমান্তরালে যে রোধ আছে তার বিভব পার্থক্য বের করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা A3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য যা এই দুই প্রান্তের বিভব পার্থক্য তা না। কোন ধারকের সাথে সমান্তরালে কোনো রোধ থাকলে ওই সমান্তরালে যে রোধটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য আর ওই ধারকের বিভব পার্থক্য সেম হয়। এটা এটা হচ্ছে সহজ পদ্ধতি শিখাই দিচ্ছি, কারণ আমরা কি জানি, সমান্তরালে যেই থাকুক ওদের সব বিন্দুর বিভব পার্থক্য সমান হয়, তাই না? ওই ইজি মেথড টেস্ট করতেছি আমরা, জাস্ট এটা মনে রাখলে হবে। এটা তার মানে এই ধারকের সাথে সমান্তরাল আছে শুধু এই রোধটা, তাহলে এটার মধ্য দিয়ে বিভব পার্থক্য বের করতে পারবো না। তাহলে এটাকে আমরা ভি1 নাম দিই। হ্যাঁ, এ ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ভি1 নাম দিচ্ছি। তাহলে ভি1 আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি1 হবে না? তাহলে আমরা বলতে পারি ভি1 সমান আই আর আয়ের মান তো পেয়ে গেছে 5 × 3 না? তাহলে 15 ভোল্ট বিভব পার্থক্য বের করে ফেলছে। তাহলে ইউ1 সমান হবে হাফ সি বি ভি1 স্কোয়ার। ওকে, মানে ওটার নাম আমরা সিবি দিছি। হাফ ইন্টু 2 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটাকে অবশ্যই ফ্যারাডে নিতে হবে, 2 × 10⁻⁶। আর ভি1 কত পারছি? 15 × 15 স্কোয়ার। এটা ক্যালকুলেটারে বসাই যা আসে তা। ইউ1 পেয়ে গেছো আনসার। আরেকটা আনসার বের করতে হবে ইউ2, তাই না? ইউ2 বের করতে গেলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে, তাই না? এই যে এ প্রান্ত আর এ প্রান্ত, আমরা কি বলছি? এ ধারকটার সাথে সমান্তরাল যে রোধ আছে, তাই না? সমান্তরালে এ রোধটা আছে না? কিন্তু কি শুধু এ রোধ আছে, আবার এই রোধও আছে না? দেখতো এই রোধটা একটা সময় যায় এদিকে মিলিত হয়েছে। তাহলে এটার সাথে অ্যাকচুয়ালি সমান্তরালে আছে। আমরা এই দুইটা আবার শ্রেণীতে আছে না? না, কেন বলতো? এই প্রশ্নটা তোর আমলে যখন আমি ছিলাম তখন আমার মাথায় আসছিল। তাহলে 1 ওহমটা কেন নাই বলতো?
কারণ কারেন্ট তো 1 ওহমকে ক্রস করে চলে গেছে। আমরা এদিকের বিভব পার্থক্য আর হিসাব কেন করবো? ক্রস, কারণ আমরা তো এই পাশেরটা হিসাব করতেছি। 1 ওহম তো ক্রস করে চলে গেছে কারেন্ট, গেছে কেন? তাইলে বল কেন? তাহলে বুঝছস তো এবার। আরেকটা প্রশ্ন তোর মাথায় আসতে পারতো, সেটা হচ্ছে কি জানোস? এটা এই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে এই ধারকটার সাথে সমান্তরাল এটা আছে, আবার এটার সাথে তো এটা শ্রেণীতে আছে, তাহলে এটা কেন যোগ হয়নি? তখন কেন যোগ হয়নি? কারণ কারেন্ট যাচ্ছে যে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে না, এদিক থেকে এদিকে। এদিক থেকে যখন এদিকে যাচ্ছে তখন এই পয়েন্টে আসে নাই। বুঝতে পারছি? তাহলে এটার সাথে এটা কিন্তু শ্রেণীতে আছে এখন। তাহলে এখন যদি আমরা সার্কিটটা অ্যাকচুয়ালি আঁকি, তখন সার্কিটটা অ্যাকচুয়ালি হবে, আমরা এদিকে ধারক আছে, ধারকটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড না? 3 মাইক্রোফ্যারাড। এটার সাথে অ্যাকচুয়ালি আছে এটা ইয়াতে 9 ভোল্ট, 9 ভোল্ট, 9 ওহম, তাই না? তাই 9 ওহম। তাহলে সমান্তরাল আছে, তার মানে এই 9 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা, তাই না? তাহলে কত হবে? I সমান 5, 45 ভোল্ট, শেষ। 45 ভোল্ট। এখন ইউটিউব বের করতে পারবি না? হাফ সি এ ভি টু স্কোয়ার, তাহলে হাফ এর মান তো দেওয়া আছে, সি এর মান 3 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটাকে ফ্যারাডে নিতে হবে, 3 × 10⁻6, আর ভি টুর মান 45 পেয়েছে, 45 স্কোয়ার। কারণ আনসার যা আসে তা। এটা লেখার ইচ্ছা নেই আমার। আমাদের কথা হচ্ছে যে ক্লাস শেষ আজকের। মোটামুটি সব প্রবলেম সলভ করে দিছি, যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলা। ম্যাশ অ্যানালাইসিস নরমালি কেউ শিখায় না, আমি শিখাইছি। ওকে, এখন বাকিটা হচ্ছে তুই তুই একটা প্র্যাকটিস করলে, এখনই যদি বসে প্র্যাকটিস করে ফেলোস তাহলে এটা মাথায় ঢুকে যাবে। এক্সট্রা ম্যাথ করতে হবে না, আমি যে ম্যাথগুলো করেছি এটা আবার কপি কর, মানে এবার নিচ থেকে কর, নিচ থেকে, নিচ থেকে করবি। এবার হচ্ছে যে এরপর হচ্ছে তুই পরীক্ষা দিবি কখন? তুই আগে পরীক্ষা দে, তারপর ম্যাথগুলো করিস। ম্যাথগুলো কালকে করলেও হবে, কারণ এখন তো মাথায় ঢুকে গেছে, এখন তো খাতা দেখলে মনে পড়ার কথা। তাহলে এতটুকুই হবে, তাই ক্লাস শেষ। পরীক্ষা দিলে বলিস। ওকে।